আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে তোর মাহমুদ ভাই আইকিউ নিতে চলে আসছে, ঠিক আছে? আজকে একদম আইকিউ ফাটা ফাটা ফাটাই দিব। তোর তানভি ভাই কি পড়াইছে দেখ, আজকে তোর ভাই পড়াই দিবে, ঠিক আছে? ফলাফল তাড়াতাড়ি খুব দ্রুত জয়েন হ, ঠিক আছে? দ্রুত জয়েন হ, ঠিক আছে? আর হচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার করবা, কারণ হচ্ছে আমি যেটা বলি লাইভটা তুমি তোমার জন্য করতে পারো বা আমাদের দিকে তাকায় হইলেও করতে পারো, ঠিক আছে? তোমরা যারা আমাদের এখানে ক্লাস করতেছো তোমরা জানো যে আমরা কি পরিমাণ পরিশ্রম করতেছি, কি পরিমাণ ট্রাই করতেছি, ঠিক আছে? আমার মনে হয় না তুমিও আমাদের মতো ট্রাই করতেছো, তোমার চাই তোমার মতো আমিও, আমরা দুই ভাই খাটতেছি, ঠিক আছে? মানুষ খাটতেছে তো। তো আমাদের যেটা তোমরা জাস্ট হচ্ছে তোমরা যদি উপকৃত হয়ে থাকো আমাদের ভিডিওগুলো দেখে বা আমাদের ক্লাসগুলো দেখে, তোমার যদি মনে হয় যে না ভাইয়াদের ক্লাস বা এখান থেকে উপকৃত হচ্ছি, তাহলে তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু শেয়ার করবা ক্লাসটা, আর সবাই মেনশন করবা ফ্রেন্ডদেরকে, ঠিক আছে? আর আজকে আইকিউ পুরাটা শেষ করবো ইনশাল্লাহ, যতক্ষণ টাইম লাগুক আইকিউ শেষ হয়ে যাবে। কালকে তোমরা যদি ভালো রেসপন্স দেখাও তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে কালকে বাংলা, তারপরের দিন হচ্ছে ইংলিশ, সব চলবে ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? 25 না? কালকে 26 তারিখ। কালকে 26। ও, কালকে তাহলে বাংলা ইংলিশ দুইটা একসাথে হবে। যা কালকে কালকেও ক্লাস হবে, যা, ঠিক আছে? আজকে 1000 বানাই দে বলবান, লাইভটা শেয়ার কর, শেয়ারই যেন হচ্ছে 200-300 হয়ে যায়। আচ্ছা ওকে, সময় বেশি নাই, ঠিক আছে? যেহেতু মেয়েদের মনে হয় কালকের দিনটাই আছে। আজকে আজকে আইকিউটা যদি তুমি কমপ্লিট করতে পারো, আইকিউ 4-4 মার্ক আশা করি আজকের ক্লাস দেখলে মোটামুটি কাভার হয়ে যাবে তোমার। তো আইকিউ এদিকে 4 কাভার করতে পারলে কালকে যদি সময় পাও, কালকে রাতে পড়ার চাইতে কালকে হচ্ছে ক্লাসটা একটু আর্লি নিলে ভালো হবে মনে হয়, তাই না তানভীর? কালকে যেহেতু পোলামান রাতে ঘুমাবে, ক্লাসটাকে আর্লি 7টা থেকে শুরু করা যেতে পারে। আচ্ছা কালকে 7টার সময় করবে নি, ঠিক আছে? কারণ হচ্ছে পরীক্ষা যেহেতু, ঠিক আছে, রাতের বেলা পড়া হয় না। আর কালকে আমাদের কোশ্চেন সলভটা অফ রাখি, ঠিক আছে না? হ্যাঁ, কালকে কোশ্চেন সলভ অফ থাকবে, আমি ক্যাম্পাসে চলে যাব, আমি আর তাহমিদ থাকবো ইনশাল্লাহ। বলে মানে আবারও বলতেছি কালকে ইনশাল্লাহ ক্যাম্পাসে থাক, কালকে না পরশু দিন তোদের পরীক্ষা, মেয়েদের পরীক্ষা ছেলেদের পরীক্ষা, দুই পরীক্ষাতে থাকবো। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা, তো এইবার হচ্ছে 10টা দিচ্ছি না, দিতে পারি নাই, কারণ দেখ 12 দিনের ভিতরে আমি এই কোর্সটা গুছাই গুছাই উঠতে আমি মানে দম নেওয়ার সময় পাই নাই। এর জন্য এবার 10 দিতে পারি নাই, বাট শহীদ মিনারের আশেপাশেই থাকবো। আবারও বলতেছি, বলে দিস পোলাপানরে, আজকে থেকে লোকেশন সব জায়গায় বলে দিস, হ্যাঁ? আর হচ্ছে আমরা হচ্ছে আহ, কি জানি বলে, শহীদ মিনারেই থাকবো। আমি গ্রুপে পোস্ট করে দিবনি যে কোন সাইটে থাকবো, আমি কালকে যাই ডিসাইড করবো যে কই থাকবো। বা যদি এরকম ব্যবস্থা করা যায় কালকে কোনো একটা কিছু, তারপর আমি দেখি কালকে যাই দেখবো ইনশাল্লাহ। তাহলে কালকে তোমাদের ক্লাস টাইম, ঠিক আছে? কালকে তোমাদের ক্লাস টাইম হচ্ছে কালকে বাংলা, ঠিক আছে? বাংলা প্লাস হচ্ছে ইংলিশ, ঠিক আছে? বাংলা ইংলিশ, আচ্ছা 7 হচ্ছে কি 0, ঠিক আছে? 00 PM, ঠিক আছে? আচ্ছা ওকে। না এটাই কারণ কালকে যেন ঘুমাই পড়তে পারে বলবেন, 10টা 11টার মধ্যে তুই সর্বোচ্চ যা আছে সব বাংলা পড়াই দিয়া, ঠিক আছে? বাংলা ইংলিশ দুইটা পড়াই দিলি, 2-3 ঘন্টা ক্লাস টাস দেখলো, যার যেটা ভালো লাগে, না দেখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? রিল্যাক্স থাকতে হবে। আচ্ছা, তার কালকে এটা করে দিল, দেন হচ্ছে তোমরা রিল্যাক্স, আর রাতে পড়ার দরকার নাই, বা যদি দেখতে ইচ্ছা করে তুমি দেখলা, দেখে আর্লি ঘুমাই যাবা, ঠিক আছে? আর হচ্ছে কালকে তাহলে 7টা থেকে ক্লাস। আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য, একটা অ্যানাউন্সমেন্ট, কয়েকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। হ্যাঁ, কয়েকটা অ্যানাউন্সমেন্ট কি, কালকে হচ্ছে আমরা একটা মডেল টেস্ট, ফ্রি মডেল টেস্ট নিব ইনশাল্লাহ সারা বাংলাদেশ সহ। তোমরা যারাই হচ্ছে আগ্রহী তারা হচ্ছে কালকের মডেল টেস্টটাতে হচ্ছে অংশগ্রহণ করতে পারো। বোর্ড ওই যে ওই পর্যন্ত বোর্ড আমার এইখানে ফলে মানে দেওয়ার কি আছে, মানে আমার নিয়ে যাচ্ছে না, তোরা বিচারটা বল, আমার ঢাকা নিয়ে যাচ্ছে না এবার।
আমি খুব কষ্টে আছি, আমার গাড়ি দিয়েছে, ওরা 2 ভাই যাবে। আচ্ছা বলো বলো, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, ঠিক আছে, আজকে কাইটা দিছি যে পোলা মানে তোদের জন্য, কিন্তু ওর পক্ষে নিয়ে লাভ নাই। কালকে যদি ও চলে যাইতো বা আমরা তিনজনে যদি চলে যেতাম, তাহলে তো কালকে বাংলা আর ইংলিশ ক্লাসটা হইতো না। তাহলে বল, তোদের জন্য ভালো হয়েছে না বাংলা ইংলিশ ক্লাসটা পাইলি? ঠিক আছে, আর আমি যাচ্ছি ওইটাও তোদের জন্য উপকৃত হতে হবে, একটু দেখা হইলো আমার সাথে, একটু মোটিভেশন পাবি, তাই না? আমার ক্যাম্পাস, যাই হোক, কয়দিন পর ইনশাল্লাহ তোদের ক্যাম্পাসে হবে। ঠিক আছে, তোদের মধ্য থেকেই হচ্ছে তোরাই হচ্ছে চান্স পাবি ইনশাল্লাহ। এবার কিন্তু ফার্স্ট এক থেকে পজিশনে থাকতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর একটা কথা, সবাই জানাইস রেজাল্টটা পাই সাথে সাথে প্রথম দিন মেয়েদের রাতে রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ, 27 তারিখ রাতে রেজাল্ট হয়ে যাবে। সবাই যারাই আসো, যারাই শুনতেছো আমাদের কথা, ক্লাস যারাই শুনতেছো, সবার কাছে একটা জিনিস, যে জাস্ট হচ্ছে রেজাল্টটা জানাইস। এখন হচ্ছে দুইটা ওয়ে, আমরা চিন্তা করছি এবার অনেস্ট হচ্ছে কাজ করবো, অনেস্টলি কাজ করব। যে আমাদের মধ্যে যদি আমার ব্যাচ থেকে একজন চান্স পায়, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে একজনই চান্স পাইছে। আর আমাদের ভিডিও দেখে কেউ উপকৃত হয়ে যদি বলে যে ভাই আপনাদের ভিডিও দেখছিলাম, উপকৃত হয়েছি, চান্স পাইছি, ওইটাও পুরো উল্লেখ থাকবে যে উপকৃত হয়ে চান্স পাইছি আমার ব্যাচ থেকে। না, বলে দিলাম একই তো, এটা। সমস্যা কি? না, আমাদের তোমার স্টুডেন্টই তো, একজনের কাছে টিচার স্টুডেন্টের সম্পর্ক, মানে যে তোমার কাছে একটা অক্ষর শিখছে সেও তোমার স্টুডেন্ট, ওটা মনে করো না। আচ্ছা, কে জানি বলছে মেয়েদের ছেলেদের রেজাল্ট আলাদা। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের ছেলেদের রেজাল্ট আলাদা হয়। আচ্ছা পোলাপান, কি জানি বলে এত কম কেন আজকে? 200 জন অভিনয়, নাহলে আইকিউ ক্লাস করাই দিয়েছি, নাহলে দামকা কিন্তু আমি ক্লাস নিব না আমি তো। লেট করাই দিছ, তোর মা ভাই লেট করে দিস, আমি কিন্তু 9টা শুরু করতে চাইছিলাম। কি বলো দিদিবা? থাকো তাহলে। এত মাহমুদ ভাই ক্লাস নিয়ে আজকে আইকিউ রেখে দিবি, এই যে মাহমুদ হাসান। আমি ক্লাস নিলে তোর ভাত থাকবে না। না তুমি না, আমি মিছে দিলাম জামাটা না, এই তানভীর আহমেদ নাই। তুই কি ভাবছ আমি পারবো না? চল, জানা জানা জানা। তোরা হচ্ছে, আমি তোদের বলি না দিয়ে খেতে ছবি তুল, একটা ছবি আমার কোনোদিন ক্লাসে আমি দেখলাম না তুই যে ভাই বলে না, ভাইয়ের ছবিটা আপলোড দিলাম। আর ভাই বলে প্রতিদিন গ্রুপে আপলোড বন্ধ, 7-8টা 10-12টা পোস্ট যাই আসছে সব আমার। তুমি তো হতাশ, আমি তো বলি না, বললাম লাভ নাই এইসব। না, বললাম আমার ডিসঅ্যাপয়েন্ট করছে, আমি হতাশ আসলে, এইসব বলে লাভ নাই। ডিপ্রেশনে পড়ে গেছি। ইস্তেক বলছে আসসালামু আলাইকুম, সকালে ক্লাস নেওয়া যায় না ভাইয়া? সকালে তো কেমনে নিব ভাইয়া? কালকে সকালে ক্লাস নেন, সন্ধ্যায় বাসে থাকবো। কালকে তো কেমনে বলবো? আমাদের সকাল শুরু হয়েছে 2:30। কালকে আমি ঘুমাইছি 10:30। আজকে 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 হ্যাঁ, কমেন্ট দেখলাম তো। মায়াশা মোস্তফা, বলো আবার বলো, কি কমেন্ট দেখবো ভাইয়া? আমাদের তো সিট আলাদা হবে, তখন কি এক একটা স্টুডেন্টের এক এক রকম প্রশ্ন হবে? হ্যাঁ, প্রশ্ন আলাদা আলাদা হয়, প্রশ্ন মানে শিফট ভিত্তিক আলাদা হয়, এবং কি পার্সন টু পার্সন আলাদা হয়। আচ্ছা আচ্ছা, আমি বলি দেখো তুমি, আমি করছি আপনার ছবি পোস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে কালকে সকালে ক্লাস তুমি জাস্ট যে রুমটাতে পড়বো ওই রুমে তোমার কোনো সিট নেই। ক্লাস কি দিনের বেলা নেন? তোমার শুধু রুম কালকে থাকবে। দিনের বেলা তো কেন? দিনের বেলা সারা রাত কাজ করি। আচ্ছা, ওটা আবার তুমি যে রুমে পড়বা, জাস্ট ওই রুমটাতে তোমার হচ্ছে seat। তুমি যে কোনো টেবিলে যাবো, চেয়ারে বসে, টেবিলে না তো চেয়ারে বসবা, মানে যে কোনো বেঞ্চে বসতে পারো। ঠিক আছে, এখন বলতে পারো তোমার পাশের জন এটা দেখতে পারবে কিনা। প্রথমত কথা, একসাথে বসলেও স্যাররা এসে সাফল করে যদি সন্দেহ মনে হয়, ঠিক আছে, আবার কোনো কোনো স্যার নাও করতে পারে। বাট নর্মালি সচরাচর কি করে, তোমরা যেইভাবে মিলা পয়সা থাকো না কেন, সন্দেহ হইলেই কি করে, এই পাশের গুলা এই রো ওই রো এরকম কলাম রো চেঞ্জ করে। আচ্ছা, এটা গেল। এছাড়াও সেটও ভিন্ন হয়, তুমি তোমার পাশের জনেরটা দেখবা, পাশের জনের তোমার সেট ভিন্ন হইতে পারে, একই হইতে পারে, বাট ভিন্ন হওয়ার সম্ভাবনা 99.99%। আর সাথে ইভেন সেট ঠিক হইলেও কোশ্চেন ভিন্ন হয়। সো লাভ নাই, কারণ নকল করা বা দেখার কোনো স্কোপ নেই, উল্টা ধরা খাবার, নিজে যেটা পারতা ওইটা ভুল করে থেকে আসবা। তোমার ধরো 50%, তুমি দেখালে হয়ে যেত, আরেকজন এটা দেখে তখন ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই আচ্ছা আমি কাউন্ট করি, তুই কি করি। হ্যাঁ, 50+ মার্ক আছে মডেল টেস্টে। হ্যাঁ, 50 মার্ক মডেল টেস্টে আছে, তার মানে হয়ে যাবে বেশি পাবা, কনফিডেন্স। ঠিক আছে, বি কনফিডেন্স। ভাই আজকে তোর নামাজ আছে? আচ্ছা, ভালো কথা। এই নামাজ রাতে পড়বি, নামাজের পড়ার নির্দিষ্ট সময় নেই, ক্লাস শেষ করে পরে নামাজ পড়া থাকবে। না, এটা একটু বলি, নামাজ সবে বরাত আর সবে কদর এগুলা নিয়ে তো আমাদের দেশেই হয়। সবে কদরটা অনেক মানে ফজিলতপূর্ণ, ঠিক আছে, এটা নিয়ে একটা সূরাও আছে। বাট সবে বরাতটা অতটা না, যেটা আমাদের বাংলাদেশে অতটা জয়ী হাদিস আছে আর কি। হাদিসটা অতটা মানে ইফেক্টিভ যে ব্যাপারটা এমন না। তবে আমল করতে যারা আমল করবে, যে কোনো রাতেই করতে পারো, এটা আজকে রাতে করতে হবে ব্যাপারটা এমন না, তুমি যে কোনো রাতে আমল করতে পারো, আল্লাহ তাআলা কাছে যে কোনো চাইতে পারো। বাট কেউ যদি করতে চায় রাতে করিস, তাহাজ্জুদ পড়িস, সময় আছে তো। আর সবচেয়ে বড় কথা যেটা, আবার ওই যে এতটা ইফেক্টিভ ভাইবা, ঠিক আছে, পারলে আমাদের অনেক বেশি ইফেক্টিভ ভাইবা, যে ওইটা অতটা ইফেক্টিভ কিন্তু না। ঠিক আছে, এই হাদিসটা যেটা আমি বললাম, যে আমরা যেমন সহিহ হাদিস যেটা বলি, এই হাদিসটা অতটাও সহিহ না, যেটা হচ্ছে মানে একদম বাধ্যতামূলক করলে অনেক বেশি সব, মানে এই রাতে করিয়া সারা বছর নামাজ পড়ানো, তুমি এই রাতে কইরা তুমি সবকিছু করে ফেলবা। আর এটা আমাদের একটা মানে অন্যরকম একটা হয়েছে, মানুষ রুটি বানায়, হালুয়া বানায়, এগুলা খাওয়া
নামাজ পড়বে কই, ঘোরাফেরা মসজিদে এগুলা করে চলে যাচ্ছে, তো এটা ঠিক না। হ্যাঁ, সো এটা না করে হচ্ছে কি ক্লাস করো আর হচ্ছে তার জন্য এখন আমার পড়ানো আছে, এত এত বক্তৃতা দেওয়ার সময় নেই, তুমি থাকো বাসা থাকো। এই দেখো আমরা আইকিউ শুরু করবো। দেখো আইকিউ থেকে মোট হলো কি, যাবিতে মোট 11টা টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসে। টপিকগুলো যদি বলি, গড়িয়ার পঞ্জিকা আমি এর আগের দিন দেখাইছিলাম, সম্পর্ক নিয়ে আজকে দেখাবো। গাণিতিক ও সংখ্যাগত সমস্যা, এগুলো দেখেন বুঝবা না, পড়াইলে বুঝবা। ভাষাগত যৌক্তিক বিচার, এটার মানে কি এটাও জানি না, দেখালেই বুঝবা। সারিয়ার অবস্থান নিয়ে আসে, সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা নিয়ে আসে, এছাড়া কি আসে সাংকেতিক বিন্যাস পূর্ণবিন্যাস নিয়ে আসে, আর সাদৃশ্যতা চিত্রগত সমস্যা নিয়ে আসে। ভাই এই এত কিছু বললেন, একটা বুঝিনি, বোঝা লাগবে না, আমরা ক্লাস করবো, ক্লাস করলে আস্তে আস্তে বুঝে যাবো। ওকে, আচ্ছা। আর এইভাবে প্রচুর ভুল আছে, ভুলগুলো ঠিক করে দিব। আর আমি যেটা বলতেছি এটা অথেন্টিক, 100% অথেন্টিক, সো প্যারানি আর কিছু নাই। আচ্ছা, আজকে থেকে দেখো এই চিত্রটাকে মনে রাখবা, এই লোকটাকে তুমি সবসময় ফলো করবা, ঠিক আছে? এই লোকটাকে ফলো করার জন্য দেখো কি করছি মনে রাখবা। আর বা বাংলাদেশের মানচিত্র তুমি ফলো করতে পারো, যদি আমি বাংলাদেশের মানচিত্র রাখতে পারি না, ধরো নর্মালি তুমি চিন্তা করলে হলো না, তাও হলো না। ধরো তুমি বাংলাদেশের মানচিত্র যদি এরকম নর্মালি চিন্তা করো, তাহলে আমরা যে নিচের দিকে কি আছে, দক্ষিণে কি আছে, বঙ্গোপসাগর আছে, কি আছে, বঙ্গোপসাগর আছে, তাই না? এই উপরে যে দিকটা আছে এটা হলো উত্তর দিক, নিচে যে আছে বঙ্গোপসাগরের দিক এটা হলো দক্ষিণ দিক। দক্ষিণের ডান দিকে থাকে পূর্ব, দক্ষিণের ডান দিকে পূর্ব, আর বাম দিকে থাকে পশ্চিম। এই দিকগুলো আগে তুমি মুখস্থ করবা, এই দিকগুলো তুমি আগে কি করবা, মুখস্থ করবা। এই দিকগুলো সবার আগে তুমি মুখস্থ করবা, ঠিক আছে? কি বলছি, দিকগুলা সবার আগে তুমি মুখস্থ করবা। ভাই দিকগুলো মুখস্থ করবা, দিকগুলো মুখস্থ করবা, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এগুলো দিক পারার জন্য কি বলছি, সর্বপ্রথম তুমি মাথায় রাখতে হবে, কালো কলম দিয়ে বলো আজকে, সর্বপ্রথম রাখতে হবে উপরের দিকটা হলো আমার উত্তর দিক, নিচের দিকটা হলো আমার দক্ষিণ দিক, ডান পাশে হলো পূর্ব আর বাম পাশে হলো পশ্চিম। এইটুকু তোমার ক্লিয়ার রাখতে হবে সবসময়, একদম মুখস্থ এইটুকু। উপরে উত্তর, নিচে দক্ষিণ, কেন? কারণ বঙ্গোপসাগর নিচের দিকে থাকে, এটা দক্ষিণ, উপরে গিয়ে আছে উত্তর, ডান পাশে পূর্ব, ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার যদি বলে যে পূর্বে যাওয়ার পর ডানে গেছে, তাহলে কেমনে বুঝবো? তার মানে মনে রাখবা, এই ডান বাম চিনবো আমি বাম হাতের কি নিয়ম, বাম হাতের নিয়ম দ্বারা। কি বলছি বলো, বাম হাতের নিয়ম দ্বারা ডান বাম চিনবো আমি, রেখে দাও জিনিস দাও, ডান বাম চিনবো আমি বাম হাতের নিয়ম দ্বারা। বলো ডান বাম চিনবো কেমনে, ডান হাতে বাম হাতের নিয়ম দ্বারা চিনবো আমি বাম হাতের নিয়ম দ্বারা। সেক্ষেত্রে রেজাল্ট কিভাবে হয় এটা বলে লাভ নাই। কিছু সেট, সব সেটেই কিছু না কিছু প্রশ্ন কঠিন থাকে। তোমার সেটে একটা প্রশ্ন কঠিন মানে আরেকটা প্রশ্ন সহজ ছিল, সো এটা নিয়ে পারানোর কিছু নেই। একটু ক্লিয়ার? আচ্ছা, এখন আসো তারপর আমরা প্রশ্নে চলে যাই। একটা প্রশ্ন দেখি, আমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবো। দেখো একটা প্রশ্ন দেখি, এই প্রশ্নটা আসছে। আচ্ছা, লালটা দিই ভালো বোঝা যায়। দেখো, একটা স্থানে হয়তো মৌমিতা নামে একজন ব্যক্তি বা একটা মেয়ে রওনা দিয়ে 20 মিটার গেল উত্তর দিকে, তারপর বাম দিকে ঘুরে 30 মিটার গেল, আবার বাম দিকে ঘুরে 20 মিটার গেল, সর্বশেষ আবার ডান দিকে 50 মিটার গেল। যাত্রাস্থান হতে তার সোজাসুজি দূরত্ব কত? মনে রাখবা, দূরত্ব সবসময় সোজাসুজি হয়, দূরত্ব সবসময় কি হয়, সোজাসুজি হয়। এটা একদম বেসিক ক্লিয়ার রাখতে হবে। এখন আমরা এই সূত্রের সাথে, এই প্রশ্নের সাথে মিলাই কি বলছে। তাহলে সবার আগে তুমি চিত্রটা অঙ্কন করো। উপরের দিকটার নাম আমার উত্তর দিক, নিচের দিকটার নাম আমার দক্ষিণ দিক, ঠিক আছে? আচ্ছা, ডান পাশের দিকটার নাম আমার পূর্ব দিক, বাম পাশের দিকটার নাম আমার পশ্চিম দিক। এগুলো আগে লিখে নিবা। এখন তুমি আসো আস্তে আস্তে একটা করে। রওনা দিয়া 20 মিটার গেল উত্তর দিকে, তাহলে 20 মিটার উত্তর দিকে গেছে, 20 মিটার লিখে নিবা। 20 মিটার কি গেছে, উত্তর দিকে গেছে। এরপর বাম দিকে ঘুরে 30 মিটার গেছে। এখন বাম চিনবা কেমনে? বাম চিনবো আমরা বাম হাত দিয়া, মানে বাম ডান চিনবো আমরা বাম হাতের নিয়ম দ্বারা। কোন নিয়ম? বাম হাতের মধ্যাঙ্গুল, মানে মধ্যে যে আঙ্গুলটা আছে, বাম হাতের মধ্যাঙ্গুলটা দিব আমরা তীর চিহ্নের দিকে। বাম হাতের মধ্যাঙ্গুলটা দিব আমরা, তোমার তো খাতা থাকবে, আমার না বোর্ড তো ঘোরানো যাচ্ছে না। বাম হাতে কি দিব আমি, মধ্যাঙ্গুলটা দিব হলো তীর চিহ্নের দিকে। দেওয়ার পর বৃদ্ধাঙ্গুলিটা সবসময় ডান পাশ, আর এই ছোট আঙ্গুলটা সবসময় বাম পাশ। শেষ। তাহলে আমি কি বলছি, ডান হাত না, কিন্তু ডান হাত দিলে উল্টে যাবে, ডান হাত না, বাম হাত দিব। বাম হাতটা কোন দিকে দিব? বাম হাতের মাঝখানের আঙ্গুলটা তীর চিহ্নের দিকে দিব। দেওয়ার পর বৃদ্ধাঙ্গুলটা ডান পাশ আর ছোট আঙ্গুলটা বাম পাশ। শেষ। এখন কি বলছে, বাম দিকে 30 মিটার গেছে, তার মানে এই মাঝখান বাম হাতের আঙ্গুলটা বসাবো, বসানোর পর ছোট আঙ্গুলের দিকে কি কয় মিটার, 30 মিটার যাবে, ঠিক আছে? তারপর আবার বাম দিকে করে 20 মিটার গেল। এখন আবার কি করব, আবার কি করব বলো? তাহলে এদিকে কয় মিটার গেছিল, 30 মিটার। হ্যাঁ, আমি বলছি সবসময় নিয়ম কি, বাম হাতটা ওই তীর চিহ্নের দিকে দেওয়া। এই দেখো, তাহলে আমার কি করব, তোমার তো খাতা, আমার তো বোর্ডে আমি দিতে পারতেছি না, তাও দেখো দেখা গেল
এই তীর চিহ্ন যদি দিকে দিই আমি, তার মানে আমার বাম দিকটা নিচের দিক। এই দেখো তীর চিহ্নের দিকে দিলে ছোট আঙুলটা নিচের দিকে, তার মানে বাম দিকে গেছে কয় মিটার? 20 মিটার। তাহলে আবার 20 মিটার। দেখো এইখানে 20 মিটার ছিল, তার মানে এটাও 20 মিটার। তাহলে ঠিক এই বিন্দুতে চলে আসছে। ঠিক আছে, কেন? কারণ এই 20 মিটার এদিক গেছিল, পরে 30 মিটার, পরে আবার 20 মিটার। তাহলে এইটা যদি লম্বায় 20 হয়, তার মানে এই লম্বায় 20 এই পর্যন্ত আসবে। তারপর আবার ডান দিকে 50 মিটার গেছে, আবার ডান দিক কোনটা হবে? তাহলে আবার আমরা বাম হাত বসাবো। আমার তো বোর্ড কারণে বসাইতে পারতেছি না, তুমি তো কি করবা? খাতায় বসাবা। দেখো এই যে আমি বাম হাতটা বসাইলাম, বসাইলে দেখো ডান দিকটা এই ডান পাশে এদিকে পড়ে গেছে, তাহলে ডান দিক এই দিকে চলে আসবে। এদিকে কয় মিটার? 50 মিটার। ঠিক আছে, আর এটা যদি 30 মিটার হয় উপরেরটা, তাহলে নিচেরটাও এইটুকু কয় মিটার? 30 মিটার। 30 মিটার এই পর্যন্ত, আর পরের এইটুকু 50 মিটার। তাহলে 30 প্লাস 50 এগুলো কত? 80 মিটার। কারণ শুরু স্থান ছিল এটা আর সর্বশেষ স্থান এটা। তাহলে এইটুকু সময়কে বলা হয়, মানে দূরত্বকে বলা হইতেছে 80 মিটার দূরত্ব। এইটুকু দূরত্ব কত? 80 মিটার। ঠিক আছে, বুঝছো? এইটুকু ক্লিয়ার কিনা? ঠিক একইভাবে আসো, এই যে রাশেদ, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করি। রাশেদ কি করছে? তাহলে দেখো আগের মতো আমরা চিন্তা করব, এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আচ্ছা, রাশেদ 20 মিটার উত্তর দিকে হাঁটছে, তার মানে 20 মিটার এদিকে দেব। তারপর বামে ঘুরছে 15 মিটার হাঁটছে, তাহলে এই দেখো বাম হাত বসায় বামে ঘুরছে, বামে ঘুরছে কয় মিটার? 15 মিটার। তারপর ডানে ঘুরে 5 মিটার হাঁটছে, তাহলে দেখো আবার আবার বাম হাতটা বসাবো আমি, বাম হাত বসায় দেখো ডান মানে উপরের দিকে, উপরের দিকে কয় মিটার? 5 মিটার। তারপর আবার ডানে ঘুরছে, তাহলে আবার দেখো তীর চিহ্নের দিকে গেছে, আবার ডানে ঘুরছে কয় মিটার? 15 মিটার। ঠিক আছে, এখন নিচেরটা যদি 15 হয়, উপরেরটা 15, তার মানে এই বিন্দুতে চলে আসছে। ঠিক আছে, 15 মিটার। তাহলে যাত্রা শুরু স্থান থেকে রাশেদের অবস্থান দেখো, এইটুকু হলো 20 মিটার ছিল, আর এইটা যদি 5 হয়, তার মানে এটাও 5 হবে। তাহলে 20 প্লাস 5 ইকুয়াল টু কত? 25 মিটার। 20 প্লাস 5 ইকুয়াল টু কত? 25 মিটার। আনসার হলো 25 মিটার। ঠিক আছে, এগুলো সহজ ম্যাথ। আচ্ছা, তারপর এই যে এই ম্যাথটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এই ম্যাথটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এই ম্যাথটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এনে যেটা করছে এটা জীবনেও হয় না। কোন দূরত্ব প্রথম বিন্দু আর শেষ বিন্দুতে হয়, দূরত্ব সবসময় প্রথম বিন্দু আর শেষ বিন্দুতে হয়, দূরত্ব সবসময় সোজাসুজি হইতে হয়। দূরত্ব কখনো এরকম ডান দিকে যায় আবার বাম দিকে যায় না, এইটা কখনো দূরত্ব হইতে পারে না। এটা যেটা দেওয়া আছে এটা পুরোটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, এটা যদি আমি তোমাকে দেখাই, দেখো উপরের দিকটার নাম উত্তর দিক, নিচের দিকটার নাম দক্ষিণ দিক, ডান পাশের দিকটার নাম পূর্ব দিক, এই পাশের দিকটার নাম পশ্চিম দিক। ওকে, বলছে 11 মিটার উত্তরে হাঁটছে, তাহলে 11 মিটার উত্তরে হাঁটছে। ঠিক আছে, 11 মিটার। আচ্ছা, 6 মিটার পশ্চিমে হাঁটছে, পশ্চিম কোনটা? এই যে দিকে, তার মানে 6 মিটার এদিকে হাঁটছে। ওকে, তারপর সে 3 মিটার দক্ষিণে গিয়ে বাড়ি পৌঁছলো, তার মানে দেখো এটা যদি উত্তর হয়, নিচেরটা দক্ষিণ, তার দক্ষিণ দিক কোনটা? নিচের দিক, তাহলে 3 মিটার। তার প্রথম বিন্দু ছিল এটা, তার শেষ বিন্দু হলো এটা। ঠিক আছে, আমি কি করবো? এই প্রথম বিন্দু আর শেষ বিন্দুকে যোগ করব, প্রথম বিন্দু আর হলো শেষ বিন্দুকে যোগ করব, যোগ করলে এই উপরেরটাকে যোগ করবো, একটা ত্রিভুজ বানাবো। এই ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, এখন এই টোটালটা যদি 11 মিটার হয় আর 3 মিটার যদি বাদ যায়, তাহলে নিচের এইটুকু কয় মিটার? 8 মিটার, কারণ উপরের টুক 3 মিটার, টোটালটা 11 মিটার। উপরেরটা যদি 6 মিটার হয়, তাহলে নিচের এটাও 6 মিটার। ঠিক আছে, তাহলে এটা 8 মিটার, এটা 6 মিটার, আর আমার এই দূরত্বটা বের করতে হবে, তার মানে অতিভুজটা আমার বের করতে হবে। অতিভুজটা বের করবো। অতিভুজ তার মানে কি? আমার অতিভুজ স্কয়ার মানে কি? এটা যদি আমি ও ধরি, এটা যদি আমার এ বিন্দু ধরি, আর এটা যদি বি বিন্দু ধরি, তাহলে আমি বলতে পারি ও বি স্কয়ার ইকুয়াল টু হলো বলতে পারি ও এ স্কয়ার প্লাস বলতে পারি হলো এ বি স্কয়ার। ঠিক আছে, এখন ও এ স্কয়ার কত? আমার 8, 8 এর স্কয়ার প্লাস হলো 6 এর স্কয়ার, তাহলে 18 64, 6 6 36, তার মানে আমার 100। তাহলে ওবি ইকুয়াল টু কত হবে? ওবি ইকুয়াল টু রুট 100, রুট 100 ইকুয়াল টু 10 মিটার। তার মানে আনসার হবে 10 মিটার। ঠিক আছে, কিন্তু ওরা দিয়েছে 14 মিটার, এটা হইতে পারে না। 14 মিটার ওরা কি দিয়েছে? ওরা বলছে এনে 6 মিটার, এনে 8 মিটার, এটা হয় নাকি? দূরত্ব সবসময় প্রথম বিন্দু আর শেষ বিন্দুতে হয়, দূরত্ব সবসময় প্রথম বিন্দু আর শেষ বিন্দুতে হয়। সো আনসার 10 মিটার। এটা ভুল আছে, এই বইয়ে প্রচুর ভুল আছে। হ্যাঁ, বইয়ে প্রচুর ভুল আছে, বুঝছো? এই ভাইয়া যে দেখে না কি? ভাইয়া কি দেখছে না? দেখা যায়? কেউ বলুন তো, আমার কমেন্ট দেখা যায়? হ্যাঁ দেখা যায় তো। করাই দিব রে, আজ থেকে 3 দিন এটা করাবো, নিয়ে মাথা কামিস না, করাবো, সব করাবো। আচ্ছা, তার মানে এগুলো পারবা। তারপর সারি অবস্থান নিয়ে দেখাই। দেখো একটা বালিকার সারিতে রূপা থেকে 7ম স্থানে আছে। কোন স্থানে? 7ম। পিছন দিকে আছে 13তম স্থানে। বলছে বালিকার সংখ্যা কয়টা? তাহলে প্রথম দিক থেকে আছে 7 নাম্বার স্থানে। দেখো রূপা, ধরো তুমি
তুমি তোমার নামই বলতেছি, ধরো তোমার নাম রূপা। এখন এই রূপা এদিক থেকে যদি আমি গুইনা যাই তাহলে হয় সে সপ্তম, ঠিক উল্টা দিক থেকে যদি গুইনা আসি তাহলে সে হয় হলো 13তম। ঠিক আছে, তাহলে 7 আর 13 মিলে কত, 20 জন। কিন্তু রূপার আমি কয়বার ধরলাম, এদিক থেকে ধরলাম সপ্তম, এদিক থেকে ধরলাম 13তম, দুইবার ধরে ফেললাম না? তা এই জন্য একটাকে বাদ দিব, একটা রূপাকে বাদ দিব। তার মানে মোট ছাত্র কত জন, 19 জন। মোট ছাত্র কত জন, 19 জন। এটা বুঝছো কিনা দেখো, প্রথম দিক থেকে সপ্তম, দ্বিতীয় দিক থেকে মানে পিছন দিক থেকে 13, তাহলে 7 13 মিলে কত, 20 জন। কিন্তু রূপার তো আমি দুইবার ধরে ফেললাম, তাহলে রূপাকে একবার বাদ দিতে হবে না? তাহলে মোট সংখ্যা কত, 7 + 12 কত, 19 জন। বা তুমি এটাকে যোগ দিয়ে 1 বিয়োগ করে দিবা, মানে 2টা রূপা লিখছো, একটা রূপা করবো। ঠিক এই পরেরটা করো তাহলে দেখি, 6 নম্বরটা করো তো দেখি। রাবিয়া এক দিক থেকে একাদশ, অন্য দিক থেকে একাদশ, মানে এদিক থেকে গুনলেও সে 11তম, ওই দিক থেকে গুনলেও সে 11তম। তাহলে মোট ছাত্র কয়জন বলো, তাহলে মোট ছাত্র কয়জন, তাহলে মোট ছাত্র কয়জন বলো? পোলা মানে তো কম কেন আজকে, 153 জন, কালকে 200 জন ছিল। হ্যাঁ দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। পোলা মানে এত কম কেন আজকে? তোরা কি শেয়ার টেয়ার দিতেছস না? আইকিউ ক্লাস নিতেছি। তাহলে দেখো 11 আর 11, তার মানে 2 11 মিলে কত, 22। কিন্তু আমি বলছি একজনকে বাদ দিতে হবে, তার মানে আনসার 21। 7 4 21। ঠিক আছে, আনসার কত? দেখো কি আছে, টেল ইকুয়াল টু লেট আছে, তবে ক্যাফে ইকুয়াল টু কি হবে? দেখো এখানে কি পরিবর্তনটা করছে, এটাকে বলে সাংকেতিক বিন্যাস। কি পরিবর্তন করছে এটা দেখি আমরা। দেখো টি এ এল ই, এর মধ্যে দেখো এ 2 নম্বর অক্ষর, ই 4 নম্বর অক্ষর। পরের যেটা বানাইছে এ আর ই, ঠিক আছে, চেঞ্জ করছিল। দেখো এটা 1 2 3 4, 1 আর 3 এর মধ্যে চেঞ্জ করছে, অর্থাৎ 1 নম্বর অক্ষরেরটা 3 নম্বরে গেছে, 3 নম্বর অক্ষরটা 1 নম্বরে আসছে। তার মানে দেখো টি এ এল ই, দেখো এই এ আর ই ঠিকই ছিল, এই টিটাকে নিয়ে গেছে 3 নম্বরে আর এলটাকে নিয়ে আসছে 1 নম্বরে, এটা হয়েছে লেট। তার মানে ক্যাফে ইকুয়াল টু কি হবে, সি এ এফ ই, ক্যাফে। তোমরাই বলো, এই এ আর ই ঠিক থাকবে, এন্ড এটাকে 3 নম্বরে নিব, এটাকে 1 নম্বরে নিয়ে আসবো, তার মানে সিটাকে নিয়ে নিব, এফটাকে নিয়ে আসবো। তার মানে ক্যাফে ইকুয়াল টু ফেস, এফ ইকুয়াল টু কি, ফেস। আমি বলতেছি এগুলো কিন্তু হুবহু কমন করবে না, আমি তোমাকে প্র্যাকটিসটা করাচ্ছি, তুমি পরীক্ষায় যা খালি মিলাবা, পরীক্ষায় যা খালি মিলাবা। ঠিক আছে, ঠিক আছে। তারপর সব দেখো ই এফ ইকুয়াল টু আছে হলো কি 5 6, এই ই এফ এ বি সি ডি এগুলো আসলে এ বি সি ডি লিখে ফেলবা। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, একদম লিখে ফেলবা, একদম একদমই লিখে ফেলবা। ই এফ, ই মানে কয় নাম্বার, 5 নাম্বার অক্ষর, এফ মানে 6 নাম্বার অক্ষর, তাহলে ই এফ ইকুয়াল টু 5 6, তাহলে বি সি ইকুয়াল টু কত, বি 2 নাম্বার, সি 3 নাম্বার, তার মানে 23। শেষ, খুবই সহজ। তারপর এ দ্বারা যদি ক্রস মানে গুণ বোঝায়, বি দ্বারা যদি যোগ বোঝায়, সি দ্বারা যদি ভাগ বোঝায়, ডি দ্বারা যদি বিয়োগ বোঝায়, তাহলে এটার মান কত? তাহলে আমরা বসাই দেখি, আছে 20, তাহলে এ মানে কি বলছে গুণ, তার মানে গুণ হবে, তারপরে হলো 4, বি মানে বলছে হলো আমার ভাগ, বি মানে বলছে ভাগ না যোগ, বি মানে বলছে যোগ, আচ্ছা বি মানে বলছে যোগ, যোগ হবে আমার 28, সি মানে বলছে আমার ভাগ, ভাগ হবে 7, পরে মানে ইয়ার ডি মানে বলছে মাইনাস, তার মানে হবে 5। আমরা জানি এটা বদমাইশ নিয়ম, মানে কি মানে বদমাইশ, বদমাইশ বুঝছ তো? আচ্ছা না বুঝলে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে সবার আগে হলো কি বদমাইশ, মানে বি দিয়ে হলো কি ব্র্যাকেট, ঠিক আছে, বদ ডি দিয়ে হলো কি ডিভাইডেশন মানে ভাগ আগে, ঠিক আছে, বদ মাস, এম দিয়ে হলো মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন, এ দিয়ে হলো এডিশন মানে অ্যাড করা, আর হলো এস দিয়ে হলো সাবট্রাকশন, ঠিক আছে। তার মানে আমি অত বাংলায় বলি যদি, সবার আগে বলবো ভাগের কাজ, মানে সবার আগে ব্র্যাকেটের কাজ, পরে ভাগ, পরে গুণ, পরে যোগ, পরে বিয়োগ, শেষ। তার মানে এটা যা আছে তাই রাখবো, 20 × 4 এমনি রাখবো, প্লাস এইটুক ভাগ আগে করবো আমরা, তাহলে 4 7 28, তাহলে 4 মাইনাস হলো 5, শেষ, ভাগের কাজ শেষ। এখন আমরা গুণের কাজ করব, তাহলে 4 20 কত 80, প্লাস 4 মাইনাস 5, পরে আমরা যোগের কাজ করব, 84 মাইনাস 5, তার মানে আমাদের আনসার কত 79, শেষ। নিয়মটা এরকমই, নিয়মটা এরকমই, তাহলে আনসার কত 79। খুবই সহজ, এগুলা খুবই সহজ, ওকে। হ্যাঁ আচ্ছা পোলাপান আরেকটু শেয়ার টেয়ার দে না, একটু একটু ভালো লাগে, 200 জন হলে ভালো লাগবে। এত আমি অনেক মানে নিয়োগ করছি আইকিউ সবগুলো করাই দিব, আর তোরা যদি কম পোলাপান থাকে আমি তাহলে পড়াবো না। কম পোলাপান থাকলে পড়াইতে ইচ্ছে করে না।
আমি আবারও বলতেছি, তোরা 200 জন কর, একটু শেয়ার মেয়ার দে, নইলে কিন্তু আমি হলো ক্লাস, আমার এত টাকা লাগে নাই। তোর মাহমুদ ভাইয়ের মতো আমি তো ভালো না, ঠিক আছে? মাহমুদ ভাইয়ের তো ভালো, 200 জন না হলে আমি ক্লাস করানো বাদ দিয়ে একটু করে চলে যাবো, দেখবা। তাহলে আমার তো ইচ্ছা নাই, ঠিক আছে? একটু শেয়ার টেয়ার দাও, কষ্ট করে ক্লাস নিতেছি শেষমেশ সময়। আর এই আইকিউ কেউ পড়াই দিবে না তোমাকে, ফ্রি ফ্রি আইকিউ ক্লাস নিয়ে দিতেছি, এই ম্যারাথন কেউ নিয়ে দিবে না, এত খায়া দেয় কাজ নাই, ঠিক আছে? আমার পেট বেচে আমার বহু ক্লাস নেওয়া আছে, আমার আর না নিলেও চলবে, ঠিক আছে? আমার মানে পেট বেচে যা দেওয়ার তার চেয়ে বেশি দিছি। সো আমার যদি হলো মানে আমার ফ্রি খাওয়া দেওয়া কাজ নেওয়ার কোনো দরকার নেই আমার, ঠিক আছে? হ্যাঁ, যেটা বললাম, শেয়ার দাও, 200 জন প্লাস করো, 200 প্লাস করো, শেয়ার দাও, একটু একটু শেয়ার টেয়ার দিলে তো খাই, মানে কোনো টাকা পয়সা লাগে না নাকি? 200 জন করো, আমি ক্লাস নিবো, আদারওয়াইজ আমি ক্লাস নেওয়ার ইচ্ছা নেই আমার। পোলাপান কমে যাচ্ছে, এত কষ্ট করে ক্লাস নেওয়ার ইচ্ছা নেই, আমি আবারও বলতেছি। আর একটু দেখবো, নাহলে চলে যাবো। ফ্রেন্ড যারা আছে জাহাঙ্গীরনগর, যারা পরীক্ষা দিতে যাবে, আশেপাশে কত হাজার হাজার স্টুডেন্ট আছে, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে যাবে 80,000 বেশি, ঠিক আছে? আর 200 জন স্টুডেন্ট ক্লাস নাই, তা তো আমার স্টুডেন্টই, আমার নিজের স্টুডেন্টই আছে 700। আমি বুঝলাম না কিছু, পোলাপান ক্লাসটা স্ক্যান করে না, সবাই কেউ পারে। আচ্ছা দেখো, 1394 মানে ACID, দেখো এটা যে আমি অলরেডি দেখাইছি, যে এর মান হলে 1 2 3 4 এরকম দেখে দাও। তো এর মান কত আছে? এই যে 1, এ মানে 1, সি মানে 3, সি মানে কত 3, ডি মানে কত 4, ঠিক আছে? তার মানে যা আছে তাই, তার মানে 4 5 6 1 এগুলো খালি মিলাবো। 4 নম্বরে কি আছে আমার? ডি। 4 নম্বরে আছে ডি, পরে আছে হলো 5 নম্বরে আছে আমার ই, তাহলে ডি আর ই হবে, দেখি সবগুলোতে ডি আর আছে। পরে আমার এ হবে, তারপরে প্রত্যেকটাতে এ আছে। পরে আছে এফ, 6 নম্বর আমার কি এফ, তার মানে ডিফ যেটা আছে, এই যে ডিফ। এই এখন আসলে এরকম কিছু পূর্ণবিন্যস্ত আসে, যেমন এটাকে যদি আমি বারবিট লেখা আছে, বারবিটকে যদি সাজাই তাহলে আমার হয় র্যাবিট। র্যাবিট একটা প্রাণীর নাম, র্যাবিট একটা প্রাণীর নাম, ঠিক আছে? বুঝছো? র্যাবিট একটা প্রাণীর নাম। যেমন এখানে অনেকগুলো আছে, যে এটাকে মিলালে কি হয়, একটা মিলালে হয় অটোগ্রাফ, ঠিক আছে? একটা মিলালে হয় অটোগ্রাফ, এগুলো একটু দেখবা, এগুলো একটু দেখার জিনিস, ঠিক আছে? দেখলে যতটুকু মিলানো যায়, ঠিক আছে? দেখলে যতটুকু মিলানো যায়, ঠিক আছে? যেমন হলো কি বারোনাসারি আছে, তার মানে এটাকে সুন্দর করে সাজালে এনিভার্সারি হয়, এনিভার্সারি হয়, ঠিক আছে? এনিভার্সারি হয়, ক্লিয়ার? আচ্ছা, এই সংখ্যাগুলো 2-3 ভাবে আসতে পারে। একটা হলো এবিসিডির মান, এবিসিডির মান এই যে 1 2 3 4 এরকম হইতে পারে। উল্টা দিক থেকে যদি আমি বলি এবিসিডির মান, এর মান 26 হইতে পারে, কারণ যদি উল্টা দিক থেকে নিয়ে আসি অনেক সময় এর মান 26 ধরা লাগতে পারে, তখন তাহলে বি এর মান হবে 25, পরেরটার মান হবে 24, পরেরটার মান হবে 23, এরকম আস্তে আস্তে কমবে। এটা একভাবে হইতে পারে। অথবা অনেক সময় দাম দেওয়া থাকতে পারে, বলতে পারে যে এর দাম হলো 3 টাকা, বি এর দাম হলো 5 টাকা, যে কোনো কিছু বলতে পারে। যেমন এইখানে দেখো, জে এর দাম হলো 3 টাকা, এ এর দাম হয়েছে 2 টাকা, এইচ এর দাম হলো 5 টাকা। এখানে কিন্তু অক্ষর অনুসারে যায় না, দেখো যে কি আমার 3 নম্বর অক্ষর না, আবার যদি উল্টা দিক থেকে গুনি তাও কি যে হলো 3 নম্বর অক্ষর, তাও না। তার মানে যখন কোনোভাবে মিলবে না, সোজা ভাবে আর উল্টা ভাবে মিলবে না, তখন প্রত্যেকটা অক্ষরের দাম হলো এই 3 টাকা, পরেরটার অক্ষরের দাম 2 টাকা, পরেরটার অক্ষরের দাম 5 টাকা, পরেরটার অক্ষরের দাম 2 টাকা, এরকম, ঠিক আছে? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা? তার মানে এখানে প্রত্যেকটা অক্ষরের দাম যার যার দাম দেওয়া আছে, ঠিক আছে? এখন আসছে হলো 2205 × 3, তাহলে 2205 × 3 এর গুণ দিব আগে, 3 5 15, হাতের হলো 1, তাহলে 15 এর 1, 3 2 6 আর 3 2 6, 6615, 6615। এখন দেখো 6 এর মান কার, এখন দেখো 6 এর মান কায় আছে, এখন দেখবি 6 এর মানে কি আছে, দেখো 6 কে আছে, 6 মানে কয় নাম্বার? 1 2 3 4 5 6, 6 নম্বরে 6 আছে, দেখি 1 2 3 4 5 6, তার মানে জি নাম্বার অক্ষরে 6 আছে। তার মানে দুইটা 6, আমার এই দুইটা 6, তার মানে দুইটা জি যেটা আছে এটা आंसर, দুইটা জি যেটা আছে এটাই আমার आंसर, জি জি এলএস। বাকিগুলা কেন দেখলাম না বলো তো? আমি এই যে 15 কেন মিলাইলাম না ভাইয়া? দুইটার মধ্যে জি আর কোথাও নাই, সো এটাই আমার आंसर। সবসময় সব মিলাইতে হয় না, সবসময় সব মিলাইতে হয় না। এই দেখো এটাই বললাম, হ্যাঁ? তাহলে প্রত্যেকটা অক্ষরের দাম দেওয়া আছে এটা, আর এটার গুণ দিয়ে দিয়েছি এই তো, তার মানে জি জি এন এইচ, জি জি এন এইচ। আচ্ছা, ক্লিয়ার? এগুলো সবগুলো একই নিয়মের, হ্যাঁ? আমি একটা করাই দিচ্ছি, দেখো এটা করাই দিই। এই এবিসিডি অক্ষর আসলে আমি বলছি তোমার ফার্স্ট কাজ কি? এবিসিডি লেখা। ফার্স্ট কাজ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এক্স ওয়াই জেড, এরকম তুমি লিখবা, এটা তোমার ফার্স্ট কাজ। এখন তুমি দেখো কি আসছে, আই আর জে আছে, দেখো তো এই আই আর জে একসাথে পাশাপাশি অক্ষর, পরে কে আর এল এই দুটো অক্ষর বাদ দিছে, দিয়া এম আর এন লিখছে, তার মানে 2 অক্ষর বাদ দিয়ে এম এন লিখছে, পরে আবার 2 অক্ষর বাদ দিছে, পরে কিউ আর আর লিখছে, পরে আবার 2 অক্ষর বাদ দিছে এস টি, তারপরে কিউ ইউ আর বি লিখছে। তার মানে সংখ্যা তাহলে পরের দুইটা কি হবে? পরের দুইটা ভাই আবার দুইটা বাদ হবে, পরে ওয়াই আর জেড হবে, তার মানে ওয়াই জেড, দেখি ওয়াই জেড, তার মানে এটাও বাদ এটাও বাদ,
তার মানে আমার আনসার ওয়াই জেড, হয় এটা হবে নাহলে এটা হবে। এখন আমি সংখ্যাতে দেখি, এখন আমি কি করবো সংখ্যা, সংখ্যা কি করছে দেখি। প্রথম আয়ের মধ্যে লিখছে 1, পরে এম এর মধ্যে লিখছে 2, পরেরটা লিখছে 3, পরেরটা লিখছে 4। তার মানে প্রথম অক্ষরগুলোতে 1 করে বাইরে যাচ্ছে, প্রথম অক্ষরগুলোতে 1 করে বাইরে যাচ্ছে। তার মানে এই আই এম কিউ ইউ, তারপরে যেটা হবে কি আমার ওয়াই, ওয়াই এর মধ্যে তাহলে কত হবে 5 হবে। কেন? কারণ 1 2 3 4 5। পরেরটাই দেখি 9 আছে, 9 এর পরে 8 হয়েছে, তারপর 7 হয়েছে, তারপর 6 হয়েছে, তার মানে 1 করে কমে যাচ্ছে। তার মানে পরেরটাও কি হবে আমার জেড এর মধ্যে কত হবে 5 হবে। তার মানে y5z5, y5z5। বুঝছো কিনা? বুঝছো? আইরে মোর আমরান হোসেন পোলাপন কমে গেল, আমি জানি না তোরা কি মেনশন দেশ না কি দেশ। যত পোলাপান বেশি থাকবে তত ভালো ক্লাস নেব, পোলাপান কম ক্লাস কম, শেষ সোজা হিসাব। আচ্ছা এটা অলরেডি পড়াইছি আমি, হ্যাঁ, যে মধ্যবর্তী কোণ ঘড়ির কাঁটা যদি আসে, ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নিয়ম কি? ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণের নিয়ম হলো 11m, কোনো কিছু মুখস্থ করা গেছে না, একটা সূত্র মুখস্থ করবে, 11 মিনিট মাইনাস 60h ডিভাইডেড বাই হলো 2, এটা মডুলাস, মানে কোনো মাইনাস মান গ্রহণযোগ্য না, কোনো মাইনাস মান গ্রহণযোগ্য না। বলছে ঘড়ির কাঁটা 8টা বাজে, 8টা বাজে মানে কি 8:00। তার মানে দেখো এটা যদি করি আমি 11 মিনিট কি আছে আমার 00 মিনিট, তার মানে 0 মিনিট মাইনাস 60 এইচ মানে আওয়ার, কত ঘন্টা 8টা, এই যে ডিভাইডেড বাই 2। তার মানে প্রথমে কি হবে 0 মাইনাস হবে 6টা 48 বাই হলো 2, এটা মডুলাস। তার মানে মাইনাস 480 ভাগ হলো 2 মডুলাস। হ্যাঁ মাইনাস 480 কে কাটলে 240, তাহলে মাইনাস 240, কিন্তু আমরা বলছি মাইনাস তো থাকবে না, তার মানে আনসার 240। কিন্তু আমাদের একটা কথা আছে যে যদি 180-র বেশি হয়ে যায় তখন আমরা 360 থেকে বাদ দিতে হবে, তার মানে 360 মাইনাস 240, তার মানে আমার আনসার হলো 120। কখন? যদি 180-র বেশি হয়ে যায়, যদি 180-র বেশি হয়ে যায়। 240 কত 180-র বেশি, তার মানে আমি কি করবো 360 বাদ দিব, তার আনসার হলো 120। দেখো আনসার কত 120। কেন 120 বুঝছো? কেন 120? অনেকের মাথা গরম হয়ে গেছে, আল্লাহ ভাই এত কষ্ট করে করলাম, আনসার হচ্ছে 240, অপশন তো ব্ল্যাঙ্ক, অপশন তো ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এই 2টা 15 মিনিট, আমার মনে হয় এটা পারবা না, এটা করো দেখি, 2টা 15 মিনিট করো তো দেখি, 2টা 15 মিনিট দেখি, এটা করো 2টা 15 মিনিট করো তো দেখি, 2টা 15 মিনিট করো। জিএসটির কোর্স আমরা খুলবো ইনশাল্লাহ, এগ্রি প্লাস জিএসটি একসাথে খুলবো। পোলাপান কমে যাস না, কষ্ট লাগবে, কষ্ট মনে কষ্ট লাগবে। আইকিউ ক্লাস নিতেছে, আমি তো ভাবছি আজকে রেকর্ড সংখ্যক পোলাপান ক্লাস করবে। বলো আনসার কত, বলো আনসার, বলো আনসার কত বলো। 22.5 সেই ক্লাস, আচ্ছা ঠিক আছে। এই আগে এটা পরীক্ষা দে, আমরা ডেন্টাল পর্যন্ত কাজ করবো, ডেন্টাল নিয়ে, ডেন্টালের পর বাকি সব কাজ ডেন্টালের পর, বাকি সব কাজ ডেন্টালের পর। তার মানে এটা কত, এটা দেখো 11 ইন্টু এম মাইনাস 60 ইন্টু এইচ ডিভাইডেড বাই 2, তার মানে 11m মডুলাস। এখন 11m মানে কত, এম মানে হলো 11, 2টা 15, তার মানে 11 ইন্টু 15 60 ইন্টু 2, এটা যদি করি 165 মাইনাস 120, তার মানে 45, তার মানে 22.5, তাহলে আনসার হলো 22.5। ঠিক আছে, বুঝছো? আচ্ছা তারপর আবর্তন বিষয়, আবর্তন যদি থাকে যাই কিছু থাকুক মনে রাখবা 360 ডিগ্রি নিচে দিবা, এত সূত্র ম্যাথ করার দরকার নেই। কি বলছে 24 ঘন্টায় আবর্তন হয় 360 ডিগ্রি, 80 ডিগ্রি আবর্তনে কত সময় লাগবে? নিয়মটা হলো কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, 24 ঘন্টা ইন্টু 60 মিনিট ইন্টু যত ডিগ্রি দেওয়া থাকবে, কত 80 ডিগ্রি আছে তাহলে 80 ডিভাইডেড বাই 360, না 360টা নিচে থাকবে, এটাই খালি মনে রাখবা 360 নিচে থাকবে, আর বাকি যত কিছু আছে সব উপরে দিবা, তারপরে কাটাকাটি করবা, শেষ। এই 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 36, 6 আর 6 দিয়ে কাটলে 424, 4 আর 32, 320 মিনিট, এই যে 320, 320টা কি 60 দিয়ে ভাগ দিব,
বাকি তাহলে 0 0 কাটা, তাহলে কত 5 6 30, তাহলে 5 ঘন্টা 20 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট। এই যে আনসার সি। একদম মানে সোজা হিসাব, যেটা 360 এর নিচে দিবা আর বাকি সব উপরে। 24 × 60 যত আছে, 24 × 60 যত আছে, 24 × 60 যত আছে। তারপর হলো কি আয়না, আয়না ভাইয়া বুঝাইছে যে আয়নায় দুপুর যতটা বাজছে, আয়নায় কেমনে দেখবো ভাইয়া 11:60 থেকে বাদ দিব, 11:60 থেকে বাদ দিব, কত আছে একটা 5, তার মানে একটা 5, এই যে 11:60 থেকে বাদ দিব, তাহলে 5 বাদ দিলে 55, আর 11 থেকে বাদ দিলে 10, তার মানে 10টা 55। এগুলো মুখস্থ না, এগুলো নইলে মুখস্থ কিছু না, তাহলে রাত 10টা 55, 10টা 55। কি বলছে 11:60 থেকে বাদ দিব, 11:60 থেকে বাদ দিব। আয়নায় আসলেই, আয়নায় সরি, ডেন্টালের জন্য ডেন্টালের সব সাজেশন পাবা। তার মানে কি বলছি 11:60 থেকে বাদ দিব, 11:60 থেকে কি করবো বাদ দিব। তারপর বেলা 2টা বাজে, বেলা 2টা, তার মানে সূত্রটা ভালো হবে 11 × 0 - 60 × 2 শেষ ডিভাইডেড বাই 2, এই যে মডুলাস, এটা মান বের করবা, ঠিক আছে, এটা মান বের করবা। বেলা একটা একই 11 × 60, 60 × 8, 60 × 1 ডিভাইডেড বাই 2 শেষ। আবর্তন আমি বলছি যত আবর্তন আসছে, কত আবর্তন আসছে 75, তাহলে সূত্রটা কি, সূত্র হলো 24 × 60 × 75 ডিভাইডেড বাই কত বলো ভাইয়া বলছে 360, নিচে বসবে, কোনো সূত্র মূত্র কিছু নাই, 360 কি বলবে নিচে বসবে শেষ। আনসার যেটা আসবে ওটাই, 300 মিনিট পরে এটা ঘন্টা বানাবো। একই পরেরটা আসছে 70, তাহলে কি হবে 24 ঘন্টা × 60 মিনিট × 75 না 70 ডিভাইডেড বাই 360 শেষ, ডিভাইডেড বাই 360, ডিভাইডেড বাই কত 360। ক্লিয়ার? আবার একটু আয়নারটা বলছি, আয়নায় যত সময় দেওয়া থাকবে, ধরো তোমাকে বলছে যে আয়নায় 2:35 বাজে, এখন বলছি প্রকৃত সময় কত, উল্টাও বলতে পারে যে প্রকৃত সময় 2:05, এখন আয়নায় কত আছে, এখন আয়নায় অথবা প্রকৃত যাই বলুক, আয়নার কথা বলছে সব সময় 11:60 থেকে বাদ দিবা, যেটা থাকবে যেটা দিবে তোমার ওটা 11:60 থেকে বাদ দিবা, তাহলে আনসার বেরোবে। 2:35 বিয়োগ করো, তার মানে এন হলো 25 আর এটা হলো 9, তার মানে 9:25 বাজে। তোমার কথা হলো প্রকৃত সময় দেওয়া থাকুক আর যাই দেওয়া থাকুক, আয়নার কথা বলছে, আয়নার কথা বললেই তুমি কি করবা 11:60 থেকে বাদ দিবা, 11:60 থেকে বাদ দিবা। আচ্ছা, তারপর পঞ্জিকা, পঞ্জিকায় বলছিলাম সাধারণত পূর্ব বছরের একই দিন -1 দিন হয়, এটা বোঝার কিছু নাই, আমি তোমার বুঝাই, দেখো ওটা ওদেরটা দেখা লাগবে না। কোন বছরের প্রথম দিন যেবার ওই বছরের শেষ দিন, ওই বছরের শেষ দিন একইবার, কি বলছি বলো, প্রথম দিন যেবার, ধরো তোমাকে যদি বলি 2023 সালে যেটা চলে গেছে, 23 সালে 1 জানুয়ারি যদি শনিবার হয়, তার মানে 2023 সালের 31 ডিসেম্বর মানে শেষ বছরের সেই দিন কি হবে, শনিবারই হবে, এটাই বলছি। কোন বছরের প্রথম দিন যেবার, শেষ দিন কি একইবার। এখন সবসময় কি বছর 1 জানুয়ারি দিয়ে শুরু হয়, যেমন আমাদের বাজেট শুরু হয় কি, বাজেট শুরু হয় 1 জুন থেকে, 1 জুন থেকে পরের বছর 1 জুলাই থেকে, সরি 1 জুন না তো 1 জুলাই, বাজেট শুরু হয়ে হলো 1 জুলাই থেকে পরের বছরের 30 জুন পর্যন্ত। তার মানে বাজেট কিন্তু বছরের মাঝামাঝিতে শুরু হয়, তার মানে এই বছর কেমনে শুরু হয়েছে, এই যে 1 জুলাই, এর আগের দিন কত 30 জুন, মানে 1 জুলাই যদি শনিবার হয় 30 জুনও শনিবারই হবে। তার মানে বছর বলতে বুঝাইছি যে কোনো দিন থেকে, ধরো তোমার আজকে কয় তারিখ, আজকে 25 তারিখ, আজকে কয় তারিখে, ধর আজকে 25 তারিখ, তাহলে পরের বছর এই বছর শেষ হবে কয় তারিখে, 24 তারিখে শেষ হবে, মানে আগের দিন শেষ হবে, বুঝছো কিনা। তার মানে তারপরের বছর এক বছর হবে কয় তারিখে, 23 তারিখে, তারপরের বছর হবে কয় তারিখে, 22 তারিখে, তারপরের বছর 21 তারিখে। তার মানে যে কোনো একটা বছর যে কোনো দিন থেকে একদিন আগে শেষ হয়, একদিন আগে শেষ হয়। আর সবসময় দিন কি হয়, সেম হয়, দিন কি হয় সেম হয়, এত বড় করে লিখতেছি তাও হয় না, দিন কি হয় সেম হয়। তাহলে কিছু যদি লিপিয়ার থাকে, অধিবর্ষ যদি থাকে, তখন একদিন বেশি যোগ হবে, যেমন 2024 সাল, 24 সালের ক্ষেত্রে একদিন বেশি যোগ হবে। এখন আমরা দুই একটা প্রশ্ন দেখি তাহলে বুঝবো। দেখো 1999 সালের 1 ফেব্রুয়ারি সোমবার, 1998 সালে 1 ফেব্রুয়ারি কি হবে, এনে তো লিপিয়ারের কোনো কাহিনী নাই, 1999 1998 একটাও লিপিয়ার না, তাহলে লিপিয়ার নাই মানে ঝামেলা শেষ। আচ্ছা, এখন আমি বলছি 1 ফেব্রুয়ারি যদি বছর শুরু হয়, তাহলে পরের বছর যায় 31 জানুয়ারি বছর শেষ হবে, 31 জানুয়ারি বছর শেষ হবে। তার মানে সোমবার 31 জানুয়ারি কি হবে, সোমবার হবে।
কিন্তু তোমার তো চাইছে কি 1 ফেব্রুয়ারি, তার মানে পরের দিন চাইছে, তাহলে সোমবারের পরের দিন কি মঙ্গলবার। সো আমার আনসার হলো কি মঙ্গলবার। এই আচ্ছা উল্টা দিন চাইছে তো, সরি 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 দেখো আমার কিন্তু 1998 সালে মানে আগের বছরের যা চাইছে, আমি কিন্তু পরের বছরটা হিসাব করতেছিলাম, ঠিক আছে পরের বছর হিসাব করতেছিলাম। দেখো 1 ফেব্রুয়ারি যদি কি হয়, 1 ফেব্রুয়ারি যদি সোমবার হয়, 1 ফেব্রুয়ারি যদি কি হয় সোমবার হয়, ঠিক আছে, তাহলে আগের বছরে কি আছে আমার বলো, এটা দেখো মানে উল্টা বছরটা দিছে, সোমবার বলছে, তাহলে মানে কি একদিন আগে হবে, তার মানে ওই বছরের 1998 সালের, আমরা তো সবসময় এই দিক থেকে করতেছিলাম, 1998 সালের, ঠিক আছে 1998 সালের 1 ফেব্রুয়ারি যদি রবিবার হয়, দেখো তার মানে 1999 সালে কি হবে, 99 সালে 1 ফেব্রুয়ারি কি হবে, 1999 সালে 31শে জানুয়ারি হবে রবিবার, ঠিক আছে, আর 1 ফেব্রুয়ারি হবে সোমবার। আমরা উল্টা দিক থেকে করলাম, আমি আবার বুঝাই তাহলে তোমরা কঠিন মনে করবা। আমরা তো সবসময় বুঝাইতেছিলাম সোজা দিক থেকে, তুমি সোজা দিক থেকেই করবা, তুমি উল্টা দিক থেকে করো, ঠিক আছে উল্টা দিক থেকে কি করবা, একদিন বাদ দিয়ে করো, দেখো মিলে কিনা। একদিন বাদ দিয়ে যদি করি আমরা 1998 সালে 1 ফেব্রুয়ারি কি বলছি, আমরা 1998 সালে 1 ফেব্রুয়ারি রবিবার বলছি, একদিন বাদ দেওয়া করে দেখি, তাহলে 1999 সালে কি হবে 31শে জানুয়ারি হবে রবিবার, ঠিক আছে, আর 1 ফেব্রুয়ারি হবে কি বার সোমবার, ঠিক আছে, তার মানে মিলছে, সোমবার হলে তার আগের দিন কি হবে রবিবার হবে। সো আনসার হলো আমার হয়ে গেল রবিবার, ঠিক আছে, বা একদিন বাদ দিতে হয়, একদিন বাদ দিতে হয়, আর যদি পরের বছর হয় তাহলে একদিন যোগ করতে হয়, পরের বছর হলে একদিন যোগ করতে হয়, ঠিক আছে। এই দিনের গুলা পড়ছি বলছি, আজকে খালি এটা একটু ক্লিয়ার করে দিই যে বারবার অনেকেই প্রশ্ন, এনে এনে যে বেটাই করছে ওই ওটা হলো গায়িকার গা দয়গার দা, ঠিক আছে, আচ্ছা এগুলো বলতে হবে না থাক। যে ভাই এটা আনসার করছে সে পুরাটা ভুল করছে, যে ভাই এই আনসার গুলা করছে সে পুরাটা ভুল করছে, এনে যতগুলো আনসার আছে সবগুলো ভুল, সবগুলো ভুল। তুমি 100% শিওর থাকো, তুমি যত ম্যাথের টিচার আছে সবাইকে দিয়ে মিলাবা, আমি যেটা করে দিচ্ছি 100% শিওর থাকো এটা আনসার, আমি যেটা বলছি এটা আনসার। এখানে আনসার একটাও দেখা যাবে না, ওদের সব ভুল, এখানে যা করছে যে করছে ওই একটা থিমে করছে, ওই থিমে করার কারণে তার কোনো আনসারই হয় নাই, এই জন্য সে সবগুলো ভুল করে গেছে, ঠিক আছে। সো এইখানে কোনো আনসার দেখা যাবে না, আমি যেভাবে করতেছি আমার আনসার 100% মিলতেছে, তুমি শিওর থাকো। আমি যেটা করছি, তুমি যদি বুয়েটের পোলাপান থেকে শুরু করে বাংলাদেশের যত ম্যাথ টিচার আছে সবাইকে দিয়ে করাও, তার আনসার আর আমার আনসার সেম থাকবে, আনসার সেম থাকবে, হয়তো বা টেকনিক একটু ভিন্ন হতে পারে কিন্তু আনসার সেম থাকবে, ঠিক আছে। দেখো কি বলছি, আজ থেকে 3 দিন পর শনিবার হইলে গতকালের 2 দিন আগে কি বার ছিল, তুমি আগে সবার আগে লিখবা আজ, ঠিক আছে। আজ থেকে 3 দিন পর, 3 দিন পর মানে 1 2 3, ওরা কি করছে এই পরে নিয়ে আসছে, এটার কোনো নিয়ম নাই। আজ থেকে 3 দিন পর মানে হলো 3 নাম্বার দিন, এটা এই পরটা আনা যাবে না, ওরা এই পরটাই আনছে, এই জন্যই ঝামেলাটা বাচ্চা ওদের সাথে। আজ থেকে 3 দিন পর এই বারটার নাম কি শনিবার, এমন বলছে গতকালের 2 দিন আগে, এই যে গত তারপর 2 দিন আগে, এই যে 1 2 2 দিন আগে কি বার হবে, দেখো এই যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, 6 দিন আগে, 6 দিন আগে গেলে কি হবে, 6 দিন আগে বললে হবে, তুমি দেখো শুক্রবার বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার সোমবার রবিবার, আনসার হলো রবিবার। যেটা বলছি এটা 100% কারেক্ট, যদি অপশনে আনসার না থাকে তার মানে আনসার ব্ল্যাঙ্ক, এটা নিয়ে কোনো কথা হবে না, এটা নিয়ে 100% শিওর থাকতে পারো, ঠিক আছে। এটা আনসার রবিবার, ওরা দিছে কি, ওরা কি বলছে শুক্রবার বলছে, এগুলো কোনো বেসিকই নাই, এগুলো কোনো বেসিক কোনো ভিত্তি নাই, আমি যেটা বলছি এটা 100% সঠিক। কোন সময় কই কান্নাকাটি করতেছে, কিসের কান্নাকাটি করে, এই কান্নাকাটি করিস কে, এটা বুঝছো কিনা বলো, এটা নিয়ে চিল্লাচিল্লি করছো, 2 3 দিন ধরে চিল্লাচিল্লি করতেছো, এটা নিয়ে চিল্লাচিল্লি করা যাবে না। যেমনে বুঝাইছি এটা বুঝছো কিনা, যেমনে বুঝাইছি এটা বুঝছো কিনা বলো, এই যেমনে বুঝাইছি এটা বুঝছো, এটা যদি বুঝা থাকো যেমনে বুঝাইছি, আমি আবারও বলতেছি আমি যেটা বুঝাইছি এটা 100% কারেক্ট, এইখানে সব ভুল আছে। সো এটার এই ফার্মা নলেজের এই আনসার দেখা যাবে না, দেখলেই তোমার মাথা নষ্ট হবে। আমি যেটা বুঝাইছি তুমি এইভাবে করবা, তোমার আনসার ঠিক হবে, শেষ। আচ্ছা, আর যে কোনো লিপিয়ার 100 বছর 1810 থেকে 1909, এই যে একটা বছর আমি বলছি
যে বছরের শুরু পরের বছর আগের দিন যে শেষ হয়, একইভাবে যে 100 বছর শুরু হয় পরের বছর এক বছর আগে যে শেষ হয়, তার মানে 100 বছর। 100 বছরের লিপ ইয়ার আছে 25টা, কোনো গোনাগুনির কিছু নাই। 100 বছরের লিপ ইয়ার আছে 25টা। আর লিপ ইয়ার বের করবো কেমনে? 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। 4 5 20, 0 4 4 16, তার মানে এটা হলো লিপ ইয়ার। কিন্তু এখন তোমাকে যদি বলি ভাইয়া 1900 আর 2000 এই দুইটাই কি লিপ ইয়ার? দুইটারে ভাগ করো, দেখো 4 4 16, ঠিক আছে, 4 2 8, 2 হলো 20, 4 5 20, আর এটার ভাগ করো 4 5 20, 500। তার মানে দুইটাই তো ভাগ গেল, তার মানে কি 1900 লিপ ইয়ার আর 2000 লিপ ইয়ার? বলো তো এই দুইটাই কি লিপ ইয়ার? 1900 2000 দুইটাই কি লিপ ইয়ার? হ্যাঁ, এখানে 1900 লিপ ইয়ার না। কেন না? যখন 0 0 আসবে লাস্টে, যখন 0 0 আসবে তখন শুধু 4 দিয়ে ভাগ দিলে হবে না, তখন 400 দিয়ে ভাগ দিতে হবে। 400 দিয়ে যদি ভাগ যায়, যেমন 400 দিয়ে এই ভাগটা যায় না, তার মানে এটা লিপ ইয়ার না। কিন্তু 400 দিয়ে এটার ভাগ দাও, দেখো এটা তো 400 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। সো যখন 0 0 আসবে মানে 1900 1800 1600 1700 এদের ক্ষেত্রে 4 আর 400 দুইটা দিয়ে ভাগ দিতে হয়। আর বাকি সবগুলোর ক্ষেত্রে শুধু 4 দিয়ে ভাগ দিলে হয়। বাকি সবগুলোর ক্ষেত্রে শুধু 4 দিয়ে ভাগ দিলে হয়। এই জন্য 1900 কোনো কি না? লিপ ইয়ার না। 1900 কি না? লিপ ইয়ার না। শেষ। এগুলো পড়াইছি, এগুলো পড়াবো না। কি ছাড়া সেলাই অসম্ভব? দেখো মেশিন ছাড়া সেলাই করতে পারো, হাত ছাড়াও সেলাই অনেকে করতে পারে মেশিন দিয়ে, কিন্তু সুই ছাড়া সেলাই অসম্ভব। এই তারপর কিছু সামঞ্জস্য আছে। দেখো সৈয়দপুরের সাথে রেলওয়ের কারখানা, সৈয়দপুরে আমাদের কি জানি? রেলওয়ে কারখানা অবস্থিত। আর খুলনায় কি জানি? শিপইয়ার্ডে অবস্থিত। খুলনায় কি আছে? শিপইয়ার্ডে অবস্থিত। ঠিক আছে, তেমনি চট্টগ্রামে কি আছে? সমুদ্র বন্দর অবস্থিত। এই এরকম করে মনে রাখবে, ঠিক আছে। তারপর কলমের সাথে কবির যে সম্বন্ধ, কলম দিয়া কবি কবিতা লেখে, ঠিক একইভাবে সুই দিয়া দর্জি কি করে? কাজ করে, সেলাই করতে পারে। তার মানে কলমের সাথে কবির যে সম্পর্ক, সুইয়ের সাথে তাহলে দর্জির সেই রকম সম্পর্ক, ঠিক আছে। তারপর 3 নাম্বারটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা লিখতে পারে, একজন বালক 1 মিনিটে কয় পৃষ্ঠা মানে 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগবে? বলতো এটা কত? পোলাপান দেখি কেমন পারিস সেটা। পোলাপান এটা কত পারিস দেখি? মুগর সৈয়দপুর, আচ্ছা। প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে না, আমার ক্লাস করতে হবে। ক্লাস করে তুমি আমার কথা বুঝো কিনা এটা ইম্পর্টেন্ট। তুমি এখানে এই নিয়ে একটাও কমন পড়বে না, আমি আবারও বলতেছি একটাও কমন পড়বে না। কিন্তু আমি তোমার বেসিকটা দিচ্ছি, এই বেসিকটা তুমি আনসার করতে পারবা। তোমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা হলো মুখস্থ না, মুখস্থ করলে একটাও কমন পড়বে না। আর প্র্যাকটিস করে গেলে কমন পড়বে, মাথা খুলবে, কিভাবে আনসার করতে হয় মাথাটা বুঝবা। 6 জন বালক 6 মিনিটে 6 পৃষ্ঠা। আমার ভাই মানে ছোট ভাই বলছে যে এটা নিয়ম হলো কিছুই না, প্রথম যে থাকবে ওটাই আনসার। 6 আছে প্রথমে 6 আনসার, 6 থাকলে 6 আনসার। এই 8 আছে 6টা 8 আনসার। এটা কিন্তু তোমাদের বই ভুল লেখা আছে, 48 লেখা আছে, এটা ভুল কিন্তু, ঠিক আছে। 48 লেখা আছে, এনে আবার নিচে আবার ঠিকই বলছে 8টা। আচ্ছা, এটা যদি বেসিকটা একটু ক্লিয়ার করে দিই, দেখো আমি কিভাবে লিখি। 6 জন বালক 6 মিনিট 6 পৃষ্ঠা লিখতে পারে, ঠিক আছে। আর একজন বালক 1 পৃষ্ঠা লিখতে কত মিনিট? যেটা চাবে সেটাকে শেষে লিখবো, হ্যাঁ। তাহলে দেখো আমরা লিখি 6 জন বালক 6 পৃষ্ঠা লেখে 6 মিনিটে। 6 জন বালক 6 পৃষ্ঠা লেখে 6 মিনিটে, যেটা চাইছে ওটা শেষে। এখন একজন বালক, দেখো 6 জন বালক যদি 6 মিনিটে লেখে, একজন বালকের কি বেশি সময় লাগবে না? তার মানে হবে ভাইয়া গুণ। এই 6 জন বালক 6 মিনিটে লিখছে, এখন 6 জন বালক 6 মিনিটে লিখছে, একজন বালক লিখলে বেশি সময় লাগবে, তার মানে গুণ। 6 পৃষ্ঠা লিখছে 6 মিনিটে, কিন্তু 1 পৃষ্ঠা লিখতে গেলে তার মানে সময় তার কম লাগবে, তার মানে হবে ভাগ। তাহলে কাটো 6 6 কাটো, তাহলে আনসার 6 মিনিট, 6 মিনিট, ঠিক আছে। তার মানে যা আছে তাই থাকে আসলে, এটাই হলো আনসার। তাহলে কত আনসার? কত? 6 মিনিট। ঠিক, তাহলে এটা করাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম বেসিক। যে 8টা বানর 8 মিনিটে 8টা কলা খায়, 48 মিনিটে 48টা কলা খেতে কতটা বানর লাগবে? আমি বলছি নিয়ম হলো বুঝাবুঝি যদি না করতে যাও, তাহলে প্রথম যে সংখ্যা এটাই আনসার, এখন যদি তোমাকে বুঝাইতে চাই, দেখো বুঝাই দিই। কি বলছি? যেটা চাবে ওটা হলো শেষে। কতটি বানর বলছে, তাহলে বানর শেষে, ঠিক আছে। তার মানে 8টি কলা 8 মিনিটে 8টি কলা 8 মিনিটে 8টা বানর খায়, ঠিক আছে। এখন বলে একটা কলা যদি খায়, আচ্ছা ভাই 8টা কলা খাইতে যদি হলো 8টা বানর লাগে, একটা কলা খাইতে কম বানর লাগবে, তার মানে ভাগ হবে।
মিনিট 8 মিনিটে যদি 8টা বানর খায় তাহলে 1 মিনিটে খাইলে বেশি সময় মানে বেশি বানর লাগবে, তার মানে এই যে কটা গুণ হবে। ঠিক আছে, ঠিক আছে। কিভাবে এখন 48টা 48টি কলা 48 মিনিট, তাহলে দেখো 8 × 8, আচ্ছা নিচেও আর একটা 8 আছে। এখন তো 8টা কলা খাইতে যদি 8টা বানর লাগে, 48টা কলা যদি খায় তাহলে বেশি বানর লাগবে না, বেশি বানর লাগবে না, তার মানে গুণ হবে। ঠিক আছে, আর 8 মিনিটে যদি খায় তাহলে হলো 8টা বানর লাগে, যদি 48 মিনিটে খায় তাহলে কম বানর লাগবে, তার মানে ভাগ হবে। এখন দেখো এই 8 আর 8 কাটা, 48 আর 48 কাটা, তার মানে 8ই থাকে। ঠিক আছে, এগুলো এত ম্যাথ করা লাগে না, আমি যেটা বুঝাইছি সহজে যেটা বলছি যে শুরু যেটা হবে ওটাই আনসার, শুরু যা হবে সেটাই আনসার। আর যদি বেসিক বুঝতে চাও তাহলে আমি যেটা বুঝাইছি এটা হলো বেসিক, আমি যেটা বুঝাইছি সেটা হলো কি বেসিক। আর যদি বেসিক না বুঝতে চাও তাহলে আনসার প্রথম যেটা আছে ওটাই আনসার, আনসার প্রথম যা আছে তাই আনসার। বুঝছো কিনা? বায়োলজি ক্লাসে এমসিকিউ দিছে ওই ক্লাসটা, পিডিএফ পেড বেচের জন্য রে পোলাপান। ঠিক আছে, হ্যাঁ এইটি সবসময় হবে, মানে প্রথমটার উত্তর। ঠিক আছে, এই যে 8টা বানানো 8 মিনিট, এই দেখো 8টা বানানো 8 মিনিট, 8টা কলা খাইছে, 3টা বানানো কয় মিনিট, বুঝাবুঝির কিছু নেই, প্রথম 8 আছে তাহলে 8ই আনসার শেষ। ঠিক আছে, প্রথম 8 আছে 8ই আনসার। সম্পর্কে চলে আসো, সম্পর্কের এগুলো একটু দেখবা। আর এই হিন্দু যারা আছো তারা দাদা নিয়ে একটু ঝামেলায় পড়ো, মনে রাখবা দাদা মানে বাপের বাপ, ঠিক আছে, দাদা মানে বড় ভাই না। হিন্দু যারা আছো তাদের কিন্তু বলতেছি আমি, আমার একটা হিন্দু স্টুডেন্ট জিজ্ঞেস করতে ভাই দাদা মানে কি, দাদারে ধরবো না আমার বাইরেও ধরবো? দাদা মানে এলো বইয়ে দাদা মানেই হলো বাপের বাপ, আর এগুলোর মানে পড়বা কোনটার মানে কি। ঠিক আছে, আচ্ছা এর দুই একটা সম্পর্ক দেখাই তাহলে বুঝবা, সম্পর্ক খুবই সহজ। ক খয়ের পুত্র, আচ্ছা যাকে বড় থাকে পিতামাতা সবসময় উপরে দিবা, পিতামাতা উপরে দিবা, স্বামী স্ত্রী উপরে দিবা, আর ভাই বোন সবসময় পাশাপাশি লিখবা। দেখো ক খয়ের পুত্র, ক খয়ের পুত্র, তাহলে খ হলো মানে খয়ের পুত্র কে, ক, এই ক কে নিচে দিলাম। খ আর ঘ পরস্পর ভাই, খয়ের ভাইয়ের নাম কি ঘ, এরা হলো পরস্পরের ভাই, ভাইয়ের পাশাপাশি দিলাম। ঘ হচ্ছে ঘয়ের মা, এই ঘয়ের মা, এই মার কি কলম উপরে দিলাম, ঘ, ঘ হচ্ছে কি মা, উপরে দিলাম। চ আবার কি ঘয়ের কন্যা, এই ঘয়ের কন্যা, কন্যা এই পাশে দিলাম কারণ চ, এটা হলো কন্যা। এখন ঘয়ের মা যদি হলো ঘ হয় তাহলে খয়ের মাও ঘ, চয়ের মাও ঘ, তাহলে তিনজনের মাই কিন্তু ঘ। ঠিক আছে, এখন তুমি নিজেকে চিন্তা করবা, যাকে সম্পর্কে বলবে তাকে নিজেকে, ক কয়ের কি হয়, তুমি ক কে নিজে চিন্তা করো, তুমি তোমার আব্বা, তোমার চাচা আর তোমার ফুফু, তার মানে কয়ের সাথে চয়ের সম্পর্ক কি, ফুফু, শেষ। কয়ের সাথে চয়ের সম্পর্ক ফুফু, নিজেকে দিয়ে চিন্তা করবা, নিজেকে দিয়ে চিন্তা করবা। হ্যাঁ, গুড, সম্পর্ক ভালো পারলেই হলো, সম্পর্ক ভালো পারলেই হলো, আর কি পারবা, সম্পর্ক পারলেই তো হলো, সম্পর্ক তো 1 নাম্বার আসে। আসো এটা দেখি, ক খয়ের বোন, ক কার বোন, খয়ের বোন, তাহলে বোন বলছি পাশাপাশি লিখবো, বোন পাশাপাশি লিখবো। খ হলো গয়ের বোন, আবার খয়ের বোন কি, খ হলো গয়ের বোন, তার মানে এই বোন এটা পাশাপাশি লিখবো। গ হলো কয়ের মা, কয়ের মার নাম কি ঘ, উপরে লিখবো। হ্যাঁ মা, এখন কয়ের মা যদি ঘ হয় তাহলে এটার মা এটারও মা, তিনজনেরই তো মা নাকি, তিনজনের মা না বলো, নিচের কোনটা সঠিক নয়, ক খ গ, ঘয়ের সন্তান অবশ্যই সঠিক। গ হলো ক খয়ের ভাই, এনে তো ভাইয়ের কোনো আলাপই করে না, সবাই বোন, ভাই তো কোনো আলাপই নেই, সেটাই আমার আনসার, 9 বলছে। হ্যাঁ 9 বলছে, তার মানে সম্পর্ক পারবা। হ্যাঁ সম্পর্ক এরকম মিলাবা, আমি যেগুলো বলছি এরকম সম্পর্কগুলো দেখবা। আচ্ছা, তারপর সম্পর্ক মূল্যায়ন, এটা পরীক্ষা আসে। সম্পর্কের মূল্যায়ন এটা পরীক্ষা আসে, কি বলছে, সম্পর্ক মূল্যায়ন করবো আমরা কিভাবে, রাজু মিনার চেয়ে লম্বা, যে লম্বা তাকে উপরে দিবা। রাজু, এই যে রাজু কার চেয়ে লম্বা, মিনার চেয়ে লম্বা, তাহলে রাজুকে উপরে দিলাম। কিন্তু রিশাদের চেয়ে খাটো, তার মানে রিশাদ এর চেয়ে হলো লম্বা, তার মানে রিশাদ কারো উপরে দিব। আচ্ছা, রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার চেয়ে খাটো, রিনা করিমের চেয়ে লম্বা কিন্তু মিনার চেয়ে খাটো, তাহলে মিনার নিচে বসবে। রিনা, রিনা কার চেয়ে লম্বা, করিমের চেয়ে লম্বা, দেখো করিমকে নিচে দিছি, কিন্তু মিনার চেয়ে খাটো, মিনার চেয়ে খাটো হয়েছে না অটোমেটিক। আচ্ছা, এখন বলছি এদের মধ্যে সবচেয়ে লম্বা কে, সবার উপরে যে আছে সেই সবচেয়ে লম্বা, তোমার আনসার ঋষভ, আনসার কি ঋষভ, বুঝছো কিনা বলো।
সব করাবো, টেনশন নিস না, সব করাবো। এইটুকু ক্লিয়ার কিনা বলো? তারপরে পরেরটা হয় কি? হ্যাঁ, এগুলো একই দেখবা, হ্যাঁ একই দেখবা, পারবা না? এগুলো সব পারবা না? এগুলো সেম, সব সেম, যেমন বলছি এইভাবে। এখন দেখো বোটানিক্যালটা আছে প্ল্যান্ট, বোটানিক্যালটা আছে প্ল্যান্ট, তার মানে কি হবে? জুওলজিক্যালটা হলো অ্যানিম্যাল, এগুলো বলা হয় অ্যানালজি বা সাদৃশ্যতা, অ্যানালজি বা সাদৃশ্যতা। যেমন অক্সিজেন হলো বার্ন, পুরে এক্সটিংগুইশ, কার্বন ডাই অক্সাইড এগুলো এক্সটিংগুইশ, বন্ধ করে, ঠিক আছে? এই বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, যেমন নভেলিস্ট এগুলো প্লট, যেমন নভেলিস্ট প্রথমে গল্পের প্লট বা গ্রাউন্ড তৈরি করে, ঠিক তেমনি ভাবে আর্কিটেক্ট বিল্ডিং এর কি করে? একটা নীল নকশা তৈরি করে বা ব্লু প্রিন্ট তৈরি করে। এই তারপরে নিচের কয়টা ত্রিভুজ আছে, ত্রিভুজ যখন থাকবে, যেমন এরকম ত্রিভুজ যদি কখনো থাকে, এরকম ত্রিভুজ যদি যখন থাকে, তখন আমরা বলি 1 2 3 যোগ করবা, 1 2 3 লিখবা, যতগুলো সংখ্যা হবে পরে যোগ করে দিবা, 1 + 2 + 3, তার মানে করে 3 আর 2 5 আর 1 6টা, তার মানে এই ত্রিভুজ আছে কয়টা? 6টা। ঠিক আছে, কিভাবে? উপরে যদি থাকে, তাহলে দেখো এটাকে যদি দেখি আমরা, ঠিক আছে, এই যে উপরে যদি বলি, তাহলে n আছে 1 2 3, তিনটা, পর আবার আছে 1 2 3, ঠিক আছে, তার মানে n এ 6টা, n এ 6টা, 6 6 12টা। ঠিক আছে, কিভাবে? দেখো 1 2 3 4, তাহলে 4 3 7 2 9 আর 1 10, 10টা, উপরে আছে কটা? 10টা, তাহলে 10 + 10 = 20টা। এই এরকম যদি থাকে, তখন এইভাবে গুণে ফেলানো যায়, সহজভাবে গুণে ফেলানো যায় এটা, ঠিক আছে? তুমি কষ্ট করে গুনলেও একই আসবে, কিন্তু আমি সহজ করে গুনে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এনে দেখো, এরকম যদি বৃত্ত না থেকে যদি কি করে চতুর্ভুজ থাকে, চতুর্ভুজের নিয়ম হলো 1 2 3 গুনবে, 1 2 3 4, কয়টা আছে? 4টা। এটা যতগুলো থাকবে 2 দিয়ে গুণ দিবা, যতগুলো ভাগ থাকবে 2 দিয়ে গুণ দিবা, তাহলে 4টা আছে, 4 2 8, তাহলে এটা হলো আনসার, হলো 8টা। যদি চতুর্ভুজ থাকে, যদি চতুর্ভুজ থাকে, ভাইয়া বুঝি নাই, কোনটা বোঝা নাই? বলছি যদি এরকম ত্রিভুজ আমাদের দাগ দেওয়া থাকে, এই যে ত্রিভুজ আমাদের যদি দাগ দেওয়া থাকে, যে এখানে কয়টা ত্রিভুজ আছে, তাহলে তুমি 1 2 3 সংখ্যা লিখবা, দেখো কয়টা ঘর আছে? 1 2 3 4, 4টা ঘর আছে, 4টা ঘরে যোগ করে দিবা, এটাই নিয়ম, এটাই নিয়ম। এনে 10টা আছে। এখন উপরে যদি একটা দাগ দেওয়া থাকে, তার মানে এখানে দেখো 1 2 3 লিখবা, তার মানে এনেও 10টা আছে, তাহলে উপরে 10টা, নিচে 10টা, 10 + 10 কয়টা? 20টা আর কি, এটাই বলছি। বুঝছো কিনা? আর যদি চতুর্ভুজ থাকে, ত্রিভুজ না, চতুর্ভুজ যদি থাকে, বলে যে চতুর্ভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, তার মানে তুমি তখন 1 2 3 4, 4টা, মানে তুমি লিখবা কয়টা ঘর আছে? 4টা ঘর আছে, যতগুলো ঘর থাকবে এরপরে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, তার মানে 8টা আছে। যতগুলো ঘর আছে তারপর 2 দিয়ে গুণ দিয়ে দিবা। চতুর্ভুজেরটা বললাম তো, চতুর্ভুজের একই, কয়টা ঘর আছে দেখবা, 4টা ঘর আছে, যতগুলো ঘর ইনটু 2, যতগুলো ঘর আছে ইনটু 2, যতগুলো ঘর আছে ইনটু 2, সময় একটার, বুঝছো কিনা? যতগুলো ঘর আছে ইনটু 2। এই যে এটা দেখালেই বুঝবা। দেখো এই যে এখানে দেখো চতুর্ভুজের মধ্যে বলছে কয়টা ত্রিভুজ আছে, চতুর্ভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, তাহলে দেখো কয়টা ঘর আছে? এই একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ছয়টা ঘর, সাতটা ঘর, আটটা ঘর, তাহলে বলো কয়টা হবে? 8 × 2, তার মানে 16টা ত্রিভুজ আছে। মুখস্থ করা গেছে নাই, 16টা ত্রিভুজ আছে। এখন তুমি যদি গোনা শুরু করো, 16টা ত্রিভুজই পাবা, গোনা শুরু করলে 16টা ত্রিভুজই তুমি পাবা। বুঝছো? এটা বুঝছো কিনা? চতুর্ভুজ আকারে যদি ত্রিভুজ থাকে, তখন যতগুলা ভাগ ইনটু 2, আর ত্রিভুজের মধ্যে যদি দাগ থাকে, যতগুলা দাগ ওগুলা যোগ করবো, যতগুলা দাগ যোগ করবো, শেষ। এখন যদি উপরে থাকে আবার তাহলে এটারও যোগ করবো, যদি আরেকটা থাকতো তাহলে আরেকটা যোগ করতাম, তারপরে এনে 10, এনে কত হইতো? এনে 6, এনে 6, এনে 6, এরকম হইতো। এই দেখো এটা 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 করে তাহলে বুঝবা। এই যে একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা, 1 2 3 4, এখানে ত্রিভুজ কয়টা আছে তোমাকে যদি বলি, তাহলে আছে 10টা, কিন্তু আমি যদি এনে দাগ দিয়ে দিই একটা, তাহলে ত্রিভুজ কয়টা আছে? আবার দেখো 1 2 3 4, আবার 10টা, এই উপরেও 10টা আছে, নিচেও এনে 10টা আছে, তার মানে 20টা আছে। এখন যদি আরেকটা দাগ দিয়ে দিতাম, তাহলে কি 1 2 3 4 আরো 10টা থাকতো, তার মানে 30টা থাকতো তখন। এটাই বুঝাইছি, এটাই বুঝাইছি তখন, বুঝছো কিনা? হ্যাঁ, চতুর্ভুজে ত্রিভুজ ঘর সবসময় ত্রিভুজ ইনটু 2। হ্যাঁ, মজা না? এই এখন হচ্ছে রম্বস কয়টা আছে, রম্বস অথবা আসতে পারে বর্গ কয়টা আছে, রম্বস অথবা আসতে পারে বর্গ কয়টা আছে। রম্বস বা বর্গ যদি থাকে, তখন কোনো কিছু কষ্ট করার দরকার নাই, খালি স্কোয়ার করবা। এতক্ষণ স্কোয়ার করো না, এখন স্কোয়ার করবা, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এটা যোগ করবা, শেষ। কি বলছি বলো? রম্বস বা বর্গ যদি চাই, যতগুলো ঘর থাকবে ওগুলা কি করবা? স্কোয়ার করে যোগ করবা, ঠিক আছে? তার মানে 1 এর স্কোয়ারে 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, তার মানে 14 আছে, এই 14। কি বলছি? রম্বস বা বর্গের ক্ষেত্রে স্কোয়ার করবা, খালি সূত্রগুলো একটু মনে রাখো, তাহলে হবে। রম্বস বা বর্গের ক্ষেত্রে স্কোয়ার করবো, ঠিক আছে? রম্বস বা বর্গে স্কোয়ার করবো।
আর যদি বলে চতুর্ভুজ কয়টা আছে, চতুর্ভুজ কয়টা আছে, বর্গ টর্গ না, চতুর্ভুজ কয়টা আছে, তাহলে কিউব করবো, 1 কিউব 2 কিউব 3 কিউব, এগুলো যোগ করবো, শেষ। তার মানে কয়টা, 1 কিউব 1, 2 কিউব 8, আর 27, 27 আর 8 তাহলে কত, তাহলে আমার 36টা। প্রমাণ বুঝছিস কিনা বল? রম্বস বললে বা বর্গ বললে হলো স্কয়ার, চতুর্ভুজ বললে কিউব, এটাই হলো সূত্র। জাস্ট টেকনিক, জাস্ট টেকনিক। বুঝছিস কিনা পোলাবান? আজকে আমার খুব মন খারাপ, পোলাবান খুবই কম, এত কম পোলাবান আজকে। আইকিউ ক্লাস নিতেছি, আমি ভাবছিলাম 250-300 পোলাবান থাকবো, লেট হয়ে গেছে আসলে, পরীক্ষার আগে তো ভালো লাগতেছে না, মনটা খারাপ। 200-300, কালকে বায়োলজি ক্লাস নিয়েছি 200-250 ছিল, এখন সময় না আসলে। দেখো গাণিতিক সমস্যা, কে জানি বলতেছিল ভাইয়া গাণিতিক সমস্যা বোঝান, দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ গাণিতিক সমস্যা, এখান থেকে প্রশ্ন কমন পাবা। গাণিতিক সমস্যা দেখো খুবই সহজ, একটু সুন্দর করে যদি বোঝাই, দেখো 5-এর পরে আছে 11, দেখি কয় ডিফারেন্স, 6 ডিফারেন্স, 11-এর পর আছে 19, তার মানে কয় ডিফারেন্স, 8 ডিফারেন্স, পরে আছে হলো কত 29, কয় ডিফারেন্স, 10 ডিফারেন্স, তার মানে দেখতেছি আমি 2 করে বাড়তেছে, তার মানে পরে যেটা থাকবে এটা হলো 12 ডিফারেন্স হবে, তাহলে 29 আর 12 যোগ করো, তাহলে কত হবে, 3 আর 9 আর 9 2 11, আর 2 এর 1 হলো কত 3, আর হলো 1 সাইড, তাহলে 41, তার মানে 41। বুঝছো, খুবই সহজ, মানে তুমি জাস্ট দেখে দেখে দাও, 6 পরে 8 বাড়ছে, 10 বাড়ছে, পরেরটা 12 বাড়বে, শেষ। এই তারপর পরেরটা, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 197, সংখ্যা দ্বয় কত। এখানে দেখো অনেক বড় করে আরো সূত্র করছে, এই যে মানে x+1 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এরকম করে কত বড় করে ম্যাথ করছে, এগুলো কিচ্ছু করার দরকার নেই, জেড আরে যোগ করে 197 ওটাই হলো আনসার। এগুলো হলো কি বলে, সুরা কি বলে, এটাকে বলে আরে কি বলে, নিনজা টেকনিক, ঠিক আছে, এটা বলে নিনজা টেকনিক। নিনজা টেকনিক কি, কোনো কিছু করার দরকার নাই, যে দুইটার যোগ করলে 197 ওইটাই আনসার। বর্গের অন্তর সব সময় যোগ করলে ওইটা হইতে হবে, যেমন তুমি 197 কি 99 আর 98 যোগ করো, সো এটাই আনসার। দেখো 99 আর 98 যোগ করলে 197 হয়, সো এটাই আনসার। আর বাকিগুলো যোগ করো, কোনোটাই 197 হবে না, কোনো সূত্র মূল্য এতটুকু ম্যাথ করার দরকারই নেই। হ্যাঁ এই এই ট্রিক্সটা কেউ শিখাবে না, এই এতটুকু ম্যাথ করার কোনো দরকারই নাই। এই যে ওরাও একই আনসার আনছে 98-99, কিন্তু কতটুকু কষ্ট করতে হয়েছে, স্কোয়ার করতে হয়েছে, স্কোয়ার পেরা বর্গ পেরা, আইনা কতটুকু সময়ের ব্যাপার। আইকিউ কিন্তু সবাই পড়াইতে পারে, আমি কিন্তু আবারও বলছি আইকিউ সবাই পড়াইতে পারে, বাট কে তোর সহজে আইকিউ পড়াই দিতেছে, এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। কে তোমাকে সহজে আইকিউ পড়াই দিচ্ছে, তুমি আমার খালি তুমি টেকনিক করে দেখা যাও, ওরা কত কত কঠিন করে করছে, 6+2+8, এত কিছু দরকারই নেই, তুমি চোখ দিয়ে দেখলে বোঝা যেতেছে, বুঝতে পারছি। এই আচ্ছা দেখো 125 কোন সংখ্যার 25%, দেখো 125 কোন সংখ্যার 25%, তাহলে 125 কোন সংখ্যার বলছে, এক্স এর দাও, এক্স এর কত পার্সেন্ট, 25%, মানে কি 25/100, তাহলে 100 দিয়ে কাটলে কত 4, তাহলে 4/25 এটা গুণ দিয়ে দাও এদিকে, এই যে কত 4/25 100 আর 400, তার মানে কত 500। খুবই সহজ আর কি, একদম তাকালেই হয়ে যায়, বুঝছো। আচ্ছা পরে এটা দেখি, দেখো এই ম্যাথটা অনেক কঠিন, অনেক মনে করে এই কত বড় কঠিন করে দিয়েছে। দেখো আমরা খালি দেখবো কিভাবে করছে, দেখি তুমি ভালো মতো তাকাই, 2 এর উপরে 6 লিখছে, আচ্ছা 3 দুগুণে 6 হয়, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমি যদি 2 দুগুণে 4 ধরি, তাহলে 2 দুগুণে 4 ধরি, এরপরে 2 বাড়ছে, আচ্ছা 3 দুগুণে 6 ধরি আগে দেখি, 3 দুগুণে 6, পরে 3 6 18, কিন্তু মিললো না, তার মানে 3 দুগুণে ওইভাবে যাবো না, না যাই কি করবো, আমি এর সাথে 2 দিয়ে গুণ করে দেখি, 2 দুগুণে 4, 2 দুগুণে কত হয়েছে 4, এর সাথে 2 যোগ করছি কত হয়েছে 6, 6 দুগুণে আবার 2 যোগ করি 12, এর সাথে 3 যোগ করছি দেখো 15, 15 দুগুণে কত 30, 30-এর সাথে 4 যোগ করছি, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করলা, প্রত্যেকটার সাথে 2 করে গুণ করছি এবং 1 করে বাড়াই যাচ্ছি, প্রত্যেকটার সাথে 2 গুণ করছি 1 করে বাড়াই যাচ্ছি, ঠিক আছে। দেখা যাও 15 দুগুণে 30, এরপরে 4 34 হয়েছে, তাহলে পরেরটার গুণ করবো, 34 দুগুণে কত 68, এর সাথে কত যোগ করবো, 4 যোগ করছিলাম আগেরটাই, তাহলে 5, তার মানে দেখো 68 আর 5 কত 73, তাহলে পরেরটাই কত বলো 73-এর সাথে 2 গুণ করবো 146, এখানে 5 যোগ করছিলাম, তাহলে কত যোগ করবো 6 যোগ করবো, তার মানে কত 152, তার মানে 152। ওরা এত কি করছে আল্লাহ জানে, ওরা কি করছে না, আমি দেখলেই মাথা ঘুরাইতেছে, ওরা কি করছে ওরাই জানে, ওরা 152 বের করছে, কিন্তু কেমনে বের করছে ওরাই জানে। এত কিছু না, তোমার কি বলছি তুমি সহজ, প্রত্যেকটারে 2 করে গুণ করে যাবা আর 1 করে বাড়াই যাবা, ঠিক আছে। এখন তুমি নিজের থেকে দেখো তো, এটা ধরো আমার কিছু নাই, তুমি এখন তুমি নিজের থেকে দেখো, 2 দুগুণে 4, 2 বেশি 6, 6 দুগুণে 12, 3 বেশি 15, 15 দুগুণে 30, 4 বেশি 34, 34 দুগুণে 68, 5 বেশি 73, 73 দুগুণে 146, 6 বেশি 152, বুঝছো কিন্তু দেখো না বলবেন কি কমেন্ট করছে, তুমি আমার ক্লাস দেখো, গুরুত্ব দিচ্ছ না তুমি আমার ক্লাসে, পোলাপান নাই কেন,
জানি না। দ্বিপদী বিস্তৃতি পিসিতে আইকিউ গুলো সলভ করতে অনেক টাইম লেগে যায়। আইকিউ গুলো সলভ করতে এইভাবে করতে হবে টেকনিকে। টেকনিক করতে হবে এরকম যদি এই যে পার্থক্য 4 9 ওরা কি করছে দেখো 4 পার্থক্য 9 পার্থক্য 19 পার্থক্য কি যে করছে আল্লাহ জানে বরাবর 10 করে এতটুকু কষ্ট করলে তো এই যে এতটুকু করলে তো মাথাটা ঘুরাবই। আর চোখের পলকে দেখতেছি আমি দেখে দেখে যাচ্ছি শেষ আনসার শেষ। 3 নাম্বারটা আসো। আচ্ছা এটা দেখে অনেকেই ভুল করে ফেলে যে 100 100 100 100 এটা মনে হয় তাহলে 400 হয়ে গেছে, মানে 100 সাইডটা উপরে 100 আছে 400 হয়ে গেছে। ভাই এটা যদি করো জীবনে কোনোদিন আনসার হবে না। টু দি পাওয়ার একটা 100 সাথে টু দি পাওয়ার একটা 100 যোগ করে যদি 400 হয়ে যায় তাহলে তো ভালোই আছিল। 2 এর উপরে 400 মানে বুঝতে পারছিস তুই কত, মানে 200টা 400 মানে 400টা 2 কোটি কোটি গুণ হয়ে যাবে, মানে এটার কোনো মানে বিস্তৃতিতে শেষ হবে না। তাহলে এটা করতে হবে কেমনে দেখো, এটা খুবই সহজ। এই দেখো এদিকে আমি জুবে দেখো তোমার দেখাই। দেখো এই যে একটা 2 100 একটা 2 100 2 3 3 4টা, তাহলে কয়টা আছে যোগ করলে কি হয়, একটা 2টা 3টা 4টা, আসলে কি আছে 4টা 2 100 আছে। এটা হলো মূল নিয়ম। কটা 2 100 আছে, 4টা 2 100 আছে। এই তুই আয়, দেখ এগুলো 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 যাও না দেখ। আচ্ছা দেখ দেখো তাহলে এই যে 2 100 2 100 2 100 2 100 কটা 2 100 আছে 4টা 2 100, তাহলে লেখার নিয়ম হলো 4 ইনটু 2টা 2 100। এখন 4 কে কি লিখতে পারি 2 স্কয়ার লিখতে পারি, আর 2 এর উপরে 100 লিখতে পারি। এখন আমরা জানি সূচকের নিয়মে গুণ থাকলে যোগ হয়, তার মানে 2 2 প্লাস হলো 100, তার মানে হলো 2 102 হবে। দেখো কই আনসার 102 আর কই হলো এগুলা, মানে মনে হইতেছে না যে এইটা তো জীবনেও হবো না আনসার, কিন্তু এইটা গেলো আসলে অরিজিনাল আনসার। এখন এই জন্য আইকিউ এতে পরীক্ষায় সবাই বলে যে ভালো দিয়ে আসছে, কিন্তু আসলে হয় না। তুমি বুঝছো, তোমার নর্মালি লিখলে কি হবো 100 4টা 100 যোগ করলে 400, এটা তো সবচেয়ে সুন্দর। অথবা 104 হইতে পারে, কিন্তু 102 হবে এটা কারো মাথায় আসবে না। 102 কেমনে হয়েছে, 2টা 100 এরকম 4টা আছে, 4টারে 2 স্কয়ার লিখতে পারি। আর আমরা জানি সূচকের নিয়মে গুণ থাকলে যোগ হয়, তার মানে তখন 102 হয়ে যাচ্ছে। বুঝছো কিনা, এটা ক্লিয়ার? ক্লিয়ার বলবান? তোমার কিন্তু কম কেমন আজকে বুঝলাম না কি হয়েছে। একটু শেয়ার মার তো সবাই, একটু শেয়ার মার, একটু কই মার মেনশন মার প্লান গুলা। আর মেনশন মারবো, জীবনটাই তো সাথে যেতেছে। বড় কর প্লান দেখে উপরে। দেখো শূন্যর পরে 1 হয়েছে, কত বাড়ছে 1 বাড়ছে, 1-এর পরে 3 হয়েছে, কত বাড়ছে 2 বাড়ছে, 3-এর পরে 7 হয়েছে 4 বাড়ছে। দেখতেই বোঝা যাচ্ছে ডাবল করে যাচ্ছে, দেখতেই বোঝা যাচ্ছে ডাবল করে যাচ্ছে। তাহলে এরপরে কত বাড়বে ভাই 8 বাড়বে, বুঝি আর না বুঝি 8 বাড়বে। তাহলে 7 আর 8 কত, 7 আর 8 15। একদম সহজ, মানে চোখে তাকাইলে মানে আইকিউ এর ব্যাপারটা এমন, তুমি যখন করতে থাকবা তোমার প্রশ্ন কিন্তু এড়িয়ে আসবে না। আমি আবার বলতেছি প্রশ্ন কিন্তু কমন পড়বে না। পরে যা বলিস না যে ভাইয়া কি করাই দিচ্ছেন, একটা কমন পড়ে নেই, থাপড়াবো একদম। কমন পড়বে কি, তোর টেকনিক মানে তোরে আমি বেসিকটা দিচ্ছি যে এটা এইভাবে দেখতে হয়। মানে বলে না যে মানে তুমি যে সুন্দর বা তোমার কাছে যে একজনের সুন্দর লাগে, তোমার সুন্দর একটা চোখ থাকতে হবে, মানে তোমার সুন্দর দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দিচ্ছি আমি। আর তোমার বলে না যে দেখার মতো চোখ থাকলে না বুঝবা তুমি সুন্দর, আর তোমার চোখই নাই, তুমি অন্ধ, তুমি বুঝবা কেমনে, তুমি অন্ধ যায় বুঝবা অনেক কি আছে। আর তোমার চোখটা খুলে দিচ্ছি, তুমি যা দেখবা অনেক, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো, এটা খুবই সহজ। এটাও 2 এর পরে আছে 3, কত বাড়ছে 1 বাড়ছে, 3-এর পরে আছে 5 2 বাড়ছে, পরে 4 বাড়ছে, পরে 8 বাড়ছে, পরে 16 বাড়ছে, পরে 32 বাড়ছে। তাহলে এরপরে কত বাড়বে 64 বাড়বে। তাহলে 64 আর 65 যোগ করলে কত হয় 129। এই জানছে, তুমি দেখছো কত সহজ দেখছো। এখন এরা কি করছে আমি জানি না, এগুলো এগুলো দেখিস না, এগুলো দেখলে মাথা ঘুরাবে। চোখের পলকে তুমি দেখবা 2 এর পরে 3 হয়েছে, মানে 1 বাড়ছে 2 বাড়ছে 4 বাড়ছে, মানে দ্বিগুণ করে বাড়তেছে। আজকে পরে নিয়ে এলাম, প্রতিদিন একবার করে পরে 8 বাড়ছে 16 বাড়ছে 32 বাড়ছে, তার উপরে 64 বাড়বে। তাহলে 64 যোগ 65 দুইটাকে যোগ করবো, যেটা আনসার ওইটা আনসার 129। দেখি বলবেন কি কমেন্ট করে। এই ভালো লাগতেছে আজকে সবে বরাত ইবাদতে ব্যস্ত, কত যে ইবাদত করতেছস, এটাই তো কথাটা। পরেরটা যারা পারস তারা আনসার কর। হ্যাঁ আনসার কর দেখি। 2020-21 সাল আচ্ছা আনসার কর। কোনটা উপরেরটা বুঝি নেই ভাই, মানে কোনটা বুঝছ নাই? এটা এই যে শূন্যর পরে 1 মানে 1 বাড়ছে, অনেক আগে ওই মাত্র লিখছে উপরেরটা বুঝি নেই। এরপরে 2 বাড়ছে, মানে 1-এর পরে 3 2 বাড়ছে, 3-এর পরে 7 4 বাড়ছে, তাহলে 7-এর পরে কত 15 হবে, ওটাতে 8 বাড়বে আর কি। তাহলে 7 আর 8 15, এই এটা বুঝছি। এটা বলো, এটা 7 নাম্বারটা দেখি বলো। 7 নাম্বারটা এই মানে আনসার তো বাইরে করছে, তাহলে দেখে তো মিলিয়ে গেল। এটা না তোরা বল দিই কত আছে। আনসার দেখবি কেন, অনেস্টি অনেস্ট থাকতে হবে।
দেখো এটা দেখো, এটা দেখো, চোখের পলকে তাকাও। 10-এর পরে 12 আছে, 2 বাড়ছে, 12-এর পরে 16 আছে, 4 বাড়ছে, 16-এর পরে 22 আছে, 6 বাড়ছে, 6-এর পরে 8 বাড়ছে, 8-এর পরে 10 বাড়ছে, তাহলে এরপরে একটা 12 বাড়বে। এটা তোমার দেখাই দাও, আইকিউ দাও, বলো। 10-এর পরে 12, 2 বাড়ছে, 12-এর পরে 16, 4 বাড়ছে, 16-এর পরে 22, 6 বাড়ছে, 22-এর পরে হলো কত 30, 8 বাড়ছে, 30-এর পরে 40, 10 বাড়ছে, তাহলে এরপর একটা 12 বাড়বে। তাহলে কত 40 আর 12 এই। আচ্ছা এটা দেখ, এই যে এই ম্যাথটা অনেক বলদ আছে, বলদ আছে, হ্যাঁ অনেক বলদ আছে। বলদ কি করবো, অনেক বলদে করবো কি, দেখো এটা গুণ করা শুরু করবো, বুঝছো? 296 ইন্টু 296, 2 ইন্টু 296, 4, এটা গুণ করে পাইলো। গুড। এই যে চোখের পলকে দেখা যাচ্ছে যে এটাকে যদি আমি এ ধরি, তাহলে এটা হলো এ স্কোয়ার, 2ab, আর এটা হলো বি স্কোয়ার। তার মানে কি হবে ভাইয়া, এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার হবে। এখন এর মান কত, এর মান আছে 296, আর বি এর মান আছে 4, এর উপর স্কোয়ার, তার মানে ভাই 300 স্কোয়ার, তার মানে 3 3 9, তার মানে ঠিক আছে 490,000। আর এটা দিয়ে হলো কি করবি, আমি পারছি, ইয়েস। এটা দিয়ে ম্যাথ করা শুরু করবি, তাহলে তার মাথায় ঝামেলা আছে। এর জন্য আইকিউ শেষে লাগাবা। এটাও একই, হ্যাঁ পার্থক্য 6 করে বাইরে যাচ্ছে আর কি। আচ্ছা 19 - 11, এটা তো একদম বিয়োগ করছে, এটা কি মানে স্টার মানে বিয়োগ করছে। 19 টা 11 বাদ দিলে 8, 29 টা 19 বাদ দিলে 10, 48 টা 12 বাদ দিলে 36, এটা যে কানার ভাবে অন্ধ পাবো। 63 তে 25 বাদ দিলে কত হবে বল, তাহলে আনসার কত 38। বিয়োগ করছে আর কি, বুঝছো? স্টার চিহ্ন মেরা বুঝাইছে যে কিছু একটা করে দিছি, মানে কি জানি করে দিছে, এটা কিছু করে দেয় নাই, ঠিক আছে। আচ্ছা 11 নম্বর আসো, দেখো 3-এর পরে আছে 7, তাহলে কত বাড়ছে, 4 বাড়ছে। 7-এর পরে 15, 8 বাড়ছে, 15-এর পরে 31, 16 বাড়ছে, তাহলে এরপরে ভাই কত বাড়বে, 32 বাড়বে। তাহলে 32 আর 31 কত, 63, শেষ আনসার। বল বুঝতেছিস কিনা? হ্যাঁ বুঝলে সহজ, না বুঝলে তো কঠিন। আচ্ছা দেখো এটা ওইটা দেখাই, এটা অনেকে কষ্ট করে করবে। এই যে 10⁵ দেখে মাথা নষ্ট হয়েছে, আল্লাহ এত বড় মান কেমনে কি করবো ভাই, তুই দেখ কি আইছে, তারপরে না তুই দেখবি 23 × 105, মানে 25, 24 × 105, 100⁵, মানে 26, 27, 27 × 100⁵। দেখে মনে হচ্ছে না কত কঠিন, কিচ্ছু না, প্রত্যেকটার মধ্যে 100⁵ কমন, কিছুই না। তাহলে সবগুলাতে 100⁵ কমন নিব, নিলে কি হলো, একটাই 23, পরেরটাই 24, পরেরটাই 25, পরেরটাই 26 হয়ে গেল। 24, 23, 24, 26, 27, 26 আর 27, ঠিক আছে। তাহলে দেখো এই যে 100⁵ ইন্টু, আসলে এই নিয়মে একটা 100 হয়, তাহলে 100 × 1। আমি বলছি সূচকের নিয়মে কি হয়, যোগ হয়, তার মানে 100, 5 + 1 = 106। 100 কত হবে, 6 হবে, এই যেটা আনসার। বুঝছো কিনা? দেখা ভয় পাওয়া যাবে না, দেখা কি যুদ্ধের ময়দানে গেছো, আগেই যদি ভয় পাও তাহলে তো সমস্যা, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। পরেরটা আছে 13 নম্বর, 4টি 1 টাকার নোট আর 8টা 2 টাকার নোট একত্রে 8টা 5 টাকার নোটের কত অংশ। তাহলে আমরা আগে উপরেরটা দেখি, 4টা 1 টাকার নোট মানে কয় টাকা, এই 4টা 1 টাকার নোট মানে কয় টাকা, 4টা 1 টাকার নোট মানে কয় টাকা, 4টা 1 টাকার নোট, হ্যাঁ 4 টাকা। 4 টাকার আবার কি? আচ্ছা এটাই সূত্র, 8টা 2 টাকার নোট মানে কয় টাকা, 16 টাকা। তাহলে 4 আর 16 মিলে কত হলো, 20 টাকা হয়েছে। আর 8টা 5 টাকার নোট মিলে কত, 5টা 40, তাহলে 40 টাকা হয়েছে। বলছে এই 20 টাকা 40 টাকার কত অংশ, তাহলে 20/40 এগুলো কত, হাফ, এই আনসার। তোর ভাই এমন একটা ভাব দিয়ে আছে, এটা কোনো ম্যাথ হইলো, আইকিউ কি এর বেশি ম্যাথ থাকে, এটা বিসিএস আর আইকিউ, এটা কিন্তু বিসিএস আসছে। আচ্ছা দাও, সাকিব আল হাসানের একটা ম্যাথ দিছে। সাকিব আল হাসান 10 ইনিংসে করছে 45.5 কইরা গড়, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলে তার গড় হবে 50। সোজা হিসাব, গড় থাকলে সমষ্টি কেমনে গুণ করে দিলে সমষ্টি হয়ে যায়। এখন 10 ম্যাচে করছে 45.5 কইরা, তার মানে 10 × 45.5, তার মানে কত, 10 ম্যাচে করছে 455, ঠিক আছে। এখন 11 ম্যাচে যারা 50 করে গড়, তার মানে 11 ম্যাচে কত হবে, 50 দিয়ে গুণ দিব, 5 × 55, তার মানে 550। এখন তাহলে কি 450 রান তার আছে, আর 550 রান তার করতে হবে, তার মানে 455কে যদি বাদ দিয়ে দিই, তার মানে 95। সাকিবের ফ্যান, ছোটবেলা থেকে তো ঝগড়া হইতো। আমি আর আমার ছোট তাহমিদ তো জিনিস ভালো যায়, তাহমিদ আর আমি হচ্ছে সাকিব আল হাসান, তামিম ফ্যান, ওরা তামিমের ভক্ত, আর আমি আর আমার বোন আমি আর হচ্ছে অনেস্ট ভক্ত, ঠিক আছে। তামিম যখন ওই যে 0-0 রান আউট হয়ে যায়, তখন থেকে আমরা তামিমের ফ্যান, ঠিক আছে। এরপরে তামিমের আমরা বলি নাই, ইভেন এখন পর্যন্ত বাস্তবতা দেখ, তামিমের ইথিক্স বা তামিমের হচ্ছে কি বলে এটা,
ওর কথাবার্তার ভ্যালু, ঠিক আছে, আর সাকিবের কথাবার্তা আচরণের ভ্যালু, দুইটার মধ্যে সাকিব আমার ফেভারিট ছিল, একসময় খুবই ফেভারিট ছিল। এটাই। আসলে রিসেন্ট আচরণে তার কিছু বিরক্ত তো তোরাও নিজেরা অজানোস, বাট সাকিবের এটাই। খেলা কিন্তু তোমাকে আমি বলতে হবে যে সাকিবের খেলা খেলা না, মানুষের এটা খেলা বলো, তুমি এটা বলো আগে যে সাকিবের খেলার গুণ তোমাকে গাইতে হবে। এজ এ খেলোয়াড়, এজ এ প্লেয়ার, সাকিব অবশ্যই বেস্ট। ভালো, অবশ্যই সাকিব সাকিব বাংলাদেশ- best। হ্যাঁ, হ্যাঁ, সাকিব সাকিব ভালো, সাকিব ভালো, ঠিক আছে, বেস্ট না, বেস্ট বলতে বাংলাদেশে বাংলাদেশের best, মধ্যে best, হ্যাঁ, বাংলাদেশে বাংলাদেশের মধ্যে best। সাকিব ভালো, এটা অস্বীকার করার কিছু নেই, সাকিব ডেফিনেটলি ভালো। বাট সাকিব কেন ভালো, সাকিব ভালো থাকার হচ্ছে রিজন আছে, কারণ দুইটা রিজন। ও ব্যাটিং খারাপ করলে অলরাউন্ডার যেহেতু তোমার স্টুডেন্ট জিজ্ঞেস করছে ভাই ইনিংস কি ভাইয়া বলো, বলছে যে সাকিব যে 10 ইনিংস করছে, ইনিংস কি বোঝাইতে পারতেছে? এটা কেন দেখি মেয়ে ছাড়া এটা কেউ কমেন্ট করছে, ছেলেরা হলে কমেন্ট করবো। বোন রে, ইনিংস মানে একটা ম্যাচ খেললে কয়টা রান করছে, ওটা হলো ইনিংস, ঠিক আছে? আচ্ছা এইটাই বুঝছস, তাহলে বল তোর ভাইয়ের দেখছস, ওর পছন্দের মানুষ দেখ আর আমাদের পছন্দের মানুষ দেখ। তামিম ইকবাল, এইসব ধান্দা বাজে। তামিম ইকবাল, তামিম হলো ব্রাজিল ফ্যান, আমিও ব্রাজিল ফ্যান, তোর ভাই হলো আর্জেন্টিনা ফ্যান। ও তো আমাদের দিকে লয়াল ফ্যান বেস, আমরা লয়াল ফ্যান বেস। আমি কি কোনো সময় আর্জেন্টিনা ব্রাজিল তুই কাপ দেখে গেছিস, 5 কাপ, কোথায় 5 কাপ, তোমরা তখন কও আমরা কাপ নাই, তারপরে আমরা ছিলাম। এখনই তো বলো যে আমরা কাপ নিছি এবার। এটা তো নরমাল ব্যাপার। ও আচ্ছা, আমরা 5টা নিছি এটা আমরা বলবো না, আর তোমরা এবার নিছো এটা বলে দিবা। আচ্ছা ওর জিজ্ঞাসা একটু কেউ কমেন্ট করছে জন্মের পরে দেখছে কিনা কাপ। এই 2000 সালে নিছে, 2002 সালে নিছে, ঠিক আছে, জন্মের বুঝি না বুঝি আর কি। বুঝমানোর পর দেখছস নিবে এতগুলা নিছে, তোমরা আমাদেরকে জিজ্ঞাসা রানিং কে তোমরা 3টা আরো যদি 2 বছর নাও তাহলে বাপদাদার সম্পত্তি চিন্তা ভাবনা করে বাপদাদার সম্পত্তি কিছু হয়। এই দেখো এনার জাদুর একটা ট্রিক্স পারবো, বুঝছি তোমার বাধ্য। এই দেখো 6টা পরপর সংখ্যা দেওয়া আছে, যদি প্রথম 3টার যোগফল 183 হয়, শেষ 3টার যোগফল, এই দেখ তো, এটা জাদু দেখাই, দেখো এই পোলাপান দেখ, এই দেখ কত কঠিন করে করছে, এই মেজো দেখো, এই তুমি দেখো না কেন, তুমি এটা কি পড়ো, দেখো কত কঠিন করে করছে। আচ্ছা ওটা খালি বাদ দিলেই হবে, হ্যাঁ 550 থেকে 455 বাদ দিলে 95 করলো, ঠিক আছে? আচ্ছা এই ম্যাথটা দেখো কত কঠিন করে করছে, ক ক প্লাস 1 ক প্লাস 2 ক প্লাস 3, এটা তোমার আমি দেখো এটা চুরাই বুদ্ধি শিখাই। দেখো 6টা পরপর সংখ্যা বলছে না, আমরা 6টা পরপর সংখ্যা এমনি নরমালি চিন্তা করবো। ধরো এই 1 2 3 4 5 6, 6টা সংখ্যা নিছি। এখন দেখো তো প্রথম 3টার যোগফল কত, প্রথম 3টার যোগফল 3 আর 3 কত 6, পরের 3টার যোগফল কত দেখো তো 15, পরের 3টার যোগফল কি 15। এইরকম তুমি যে কোনো 6 সংখ্যা নিবা, দেখবা প্রত্যেকটার যোগফলের মানে এনে ডিফারেন্স হবে 15 - 6, প্রত্যেকটা ডিফারেন্স হবে 9, প্রত্যেকটা ডিফারেন্স কত, মানে প্রথম 3টা যোগফল আর শেষের 3টা যোগফল যদি তুমি করো তাহলে ডিফারেন্স কত হবে, 9 হবে, সব সময় 9 হবে, ঠিক আছে? তাহলে দেখো এটা মুখস্থ করার কিছু আছে, এটা ম্যাথ করার কিছু আছে। যত প্রথম 3টা যোগফল হলো, প্রথম 3টার যোগফল কত 183, এখন তাহলে শেষের 3টা যোগফল কত, তাহলে এটার সাথে 9 যোগ করে দিবা, শেষ কত 7 আর 2 9 192, এই জানছো? দেখ কি জাদু দেখাই দিলাম, দেখ পোলাপান বল, আমার বল, তুই বল, তুমি বলো এটা ভালো তো, কত সুন্দর এটা, সাকিব আল হাসানের মতো। সাকিব আল হাসান ভালোই আছে, এখনো অলরাউন্ডারে ফার্স্ট, অলরাউন্ডারে এখনো ফার্স্ট, 3টা অলরাউন্ডার, এত বছর ধরে কেউই অলরাউন্ডারে ফার্স্ট হতে হয় না, আলাপ করে লাভ নেই। অলরাউন্ডারে ফার্স্ট, অলরাউন্ডার বহু আছে প্রত্যেক দেশে। কেন হয় যে নাহি নবী রাশিদ এগুলা আসে না, রাশিদ খান ঠিক আছে, রশিদ খান তুমি পাত্তা দিলে না, রবি রাশিদ খান ঠিক আছে, তুমি যাদের যা কত ভালো খেলে, হ্যাঁ যাদের তো ভালোই খেলে, তাও তো 1 নম্বর হয় না, টেস্ট খেলার আশুইনও ভালো খেলে, আসুন তো আমি খেলি না। কে ইয়ার কি বলে অস্ট্রেলিয়ার কতগুলা ম্যাক্সওয়েল ট্যাক্সওয়েল, এটা তো সবটি ভালো ভালো করতেন। আরে ম্যাক্সওয়েল তো হচ্ছে বলার কি কনসিস্টেন্ট নাকি, কনসিস্টেন্ট বলার না তো। এইগুলো আমার বুঝছিস কিনা বল, কত সুন্দর একটা জাদু দেখাই দিলাম। এগুলো কোনো ম্যাথটা দেখি কিছু কত কষ্ট করে করছে, কি করছে দেখ, আই হ্যাঁ রে 60 62 65 কইরা কত কষ্ট করে বের করছে, কিচ্ছুই না, কোনো দরকারই নাই, চিল, মানে যে কোনো জায়গায় 9 বেশি হবে শেষ, চিল। এখন বলতে পারো ভাইয়া যদি অন্য আরো সংখ্যা বেশি দেয় ওইরকম সবগুলারে 1 2 3 লিখবা, লিখা খালি যোগ করবা, যে যোগ করে দেখবা যত ডিফারেন্স অত যোগ করে দিবা, বুঝো নাই? ধরো যদি সংখ্যা 4টা বলতো একই হইতো, তার মানে কি 1 আর 2 মিলে কত 3, 3 আর 4 মিলে কত 7, তার মানে ডিফারেন্স 4, তাহলে 4 যোগ করে দিবা। 4টা পরপর সংখ্যা বললে প্রথম 2 যোগফল আর দ্বিতীয় 2 যোগফল যদি বলতো তাহলে 4 যোগ করে দিতাম, শেষ। মানে সংখ্যা যতই গুলো ওটার অর্ধেক করব আর কি, হ্যাঁ মানে যেভাবে বলছে অর্ধেক মানে কি 6টার মধ্যে বলছে 3টা আর 3টা বলছে, মানে যত যেমনে বলছে অমনে করবা, ওইটার অর্ধেক দেখব, ওইটার আর কি দেখব, হ্যাঁ তারপর খালি যোগ করে দিবা, যত যোগ তাহলে শেষ। এই একটা আইকিউ এর জন্য তোরা আমার কৃতজ্ঞতা থাকা উচিত যে কত সহজ করে ভাই পড়াই দিয়েছে। ফলন কি বলে 5টা বললে কি হইতো, জোস ভাই হাই রে হাই রে পড়ছে নাকি, মজাবিন মিথিন, আচ্ছা শান্ত ইসলাম।
ক্রিকেট সম্পর্কে জ্ঞান না থাকে আমি। আচ্ছা ভাইয়া পিতা পুত্র গুলো একটু দেখান। পিতা পুত্র দেখাবো। আরে ভাই তো এখনো ক্লাস শেষ করে নাই, ভাইয়ের আগুন তো এখনো জ্বলে নাই, আগুন জ্বলবে এখন দেখো এটাও একটা জাদু দেখাই। এই দেখো এই যে এটা এই টাইপের ম্যাথ আসছে, সব ব্যঞ্চিত্র রাখবা, কোনো কিছু চিন্তা করার কিছু নাই। কয় পার্সেন্ট উভয় পাশে ফেল করছে? 17%। তুমি আগে ব্যঞ্চিত্র রাখবা, এই যে একটা ব্যঞ্চিত্র, এই যে একটা ব্যঞ্চিত্র, এন্ড এটা ধরো এ আর এটা হলো বি, এটা হলো উভয় অংশ না, এই যে উভয় অংশটা বসাবা সবার আগে। কত? 17 মানে কিন্তু দুইটার মধ্যে কমন। এখন 52% ইংরেজিতে ফেল করছে। এই যে 52% যে ইংরেজিতে ফেল করছে, এর মধ্যে কি 17% আছে না? অবশ্যই আছে। 17% তো উভয়টাই ফেল করছে, মানে বাংলাও ফেল করছে, ইংরেজি ফেল করছে। তাহলে তোমার কাজ হলো বাকি 17% এতে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? উপরেরটা আরেকবার পরেরটা কি আছে? কি পড়ার কিছু নাই, এটা তো বুঝাই দিলাম, এটা কোনো ম্যাথ করা যাবে না, ম্যাথ করার কিছু নাই। 6টা সংখ্যা বলছে, তুমি 1 2 3 লিখে 6টা সংখ্যা লিখবা, শেষে 3টা যোগ করবো, প্রথম 3টা যোগ করবা, প্রথম 3টা যোগ করলে 6, শেষে 3টা যোগ করলে 15। তার মানে যদি বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে 9 করে বেশি হয়, মানে প্রথম 3টার যোগফল শেষে 3টা যোগফলের চেয়ে 9 কম হয়। এখন ওরা বলে দিয়েছে প্রথম 3টার যোগফল 183, তাহলে শেষ 3টার যোগফল, তাহলে এটার সাথে 9 যোগ করে দিলেই হবে, খালি 9 যোগ করে দিলেই হবে। কি মোহাম্মদ নয়ন বলছে তিশার কাকুর অঙ্ক তো মিলে না রে। তিশার কাকুর অঙ্ক তো আসলে মিলে না, ওর বাপের বয়স হচ্ছে কয় বছর জানি বেশি। আচ্ছা দেখো কয় পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করছে? 17%। আর তাহলে ইংরেজিতে, শুধু ইংরেজিতে ফেল করছে কয়জন? তাহলে 17 বাদ দিব, 17 বাদ দিলে কত পার্সেন্ট? শুধু ইংরেজিতে ফেল করছে কয় পার্সেন্ট? 35%। এইটা বুঝছো কিনা? এই 35 কেন লিখলাম দেখো, ইংরেজিতে তাহলে এখন টোটাল ফেল করলো 35 আর 17 মিলে কত? 52 হয়েছে। ইংরেজিতে 52 হয়েছে, বুঝছো কেন? তুমি উভয়টা বাদ দিতে হবে। এখন আবার কি কইছে? শুধু গণিতে ফেল করছে, তাহলে ওইটা তো 17 বাদ দিব, 17 বাদ দিলে কত হয়? এনে 25 হয়। তাহলে এটা হলো টোটাল ফেল, এটা হলো টোটাল ফেল, এটা হলো কি টোটাল ফেল। তার মানে 35 আর 25 হলো কত? 60, 60 আর 17 কত? এই 77 জন হলো টোটাল ফেল করছে। এর বাইরে যারা আছে তারাই পাস করছে। তাহলে 100 তে বাদ দাও, 100 তে বাদ দাও, তার মানে 23 জন পাস করছে। এটা কোনো কলেজই না, এটা কি স্কুল না কলেজ? এই যে পাস করছে 23%। হ্যাঁ, খুবই বাজে অবস্থা। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে? মাত্র 23%। এত বাজে অবস্থা, ঠিক আছে? এটা এত সূত্রমূত্র করার কিছু না, আমি যেমন বলছি ব্যঞ্চিত্র করবা, ব্যঞ্চিত্র করবা। হ্যাঁ, এই যে পিতা পুত্রের বয়স, এই দেখো জাদুর মতো পিতা পুত্রের বয়স করাবো, কাকুর অঙ্ক সহ মিলাই দিব, টেনশন নিও না। অবস্থান নির্ণয়টা দেখাইতে বলছে। কোন অবস্থান? ভাই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা, ওইগুলো একটু দেখেন। কোন অবস্থান? কোন অবস্থান? কমেন্ট কর। আচ্ছা দেখো গড়মান দেওয়া আছে 21, সংখ্যা কটা আছে দেখি? 1টা 2টা 3টা 4টা 5টা, এই সহকারে সংখ্যা আছে 5টা। আমি বলছি গড়মান আর সমষ্টির মধ্যে ডিফারেন্স কি? গড়মান হলো 21 দেওয়া আছে, তাহলে সমষ্টি কত হবে? 5 দিয়ে গুণ হবে, 5 দিয়ে গুণ করলে 5 × 5 5 × 10, তাহলে সমষ্টি হলো 105। সমষ্টি কত? 105। তাহলে এই 5টাকে যোগ করব, যোগ করলে তো 105 হবে, ঠিক আছে? যোগ করলে কত হবে? 105। তার মানে 6 + 8 + 15 + 12 + a ইকুয়াল টু 105। তাহলে a ইকুয়াল টু কত হবে? 105 মাইনাস হবে কত? 41, ঠিক আছে? ইকুয়াল টু কত? তাহলে 64। 41 মানে এই যোগ করলে 41 হয়। খুবই সহজ এগুলো। অবস্থান এটা বল কোন অবস্থান? আচ্ছা দেখো 220 এর 25% কত? এর 20%। তাহলে তুমি আগে লিখবা 220 এর মানে গুণ, হ্যাঁ, 25% মানে 25/100 ইকুয়াল টু কত মানে x এর 20% মানে 20/100। এই এখন তুমি খালি কাটাকাটি করো, ঠিক আছে? 25 দিয়ে 100 কাটলে 4, 60 দিয়ে 220 কাটলে 4 5 20, 2 20, 5 5 লোকে 4 5 20, আর 20 দিয়ে যদি 100 কে কাটি 5। এখন x রে কি করব? তাহলে এই পাশে ছিল 55 ইকুয়াল টু x/5। সুতরাং x ইকুয়াল টু 55 × 5। কি বলছে? 5 5 25, 2 5 5 25 7। হ্যাঁ, পরে এটা आंसर 275। কি স্যার? আমাদের প্ল্যাটফর্মে খোঁজ পেয়ে মোটিভেটেড হচ্ছি, চান্স পাইলে সম্পূর্ণ পেয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ চান্সটা তাহলে মনটা ভালো লাগবে। এখন আসলে সবচেয়ে মজার স্লো পড়ান, একটু স্লো পড়ান। বেশি স্পিড হয়ে যাচ্ছে। একজন বলছে আরে বাকিরা কি ঠিক আছে ভাই? আপনারা 27 তারিখ সকালে হয়তো যে আসবেন, 27 তারিখ সকালে কয়টায় যে আসবেন? আমি যে ওই থাকবই, তো তানভীর ভাই থাকবেন হয়তো না। আমারে পাঠাই দিয়েছে, মানে আমার এইবার দেয় না। আমি থাকবো সকাল থেকে। আচ্ছা পিতা পুত্রটা দেখাই, দেখো পিতা পুত্রের যত ম্যাথ আছে এইটা হলো, এই দেখো এই গ্রাফটা আঁকবা, পিতা পুত্রের এই গ্রাফটা আঁকবা। দেখো এটা হলো বর্তমান সময়, সবসময় মনে রাখবা এটা বর্তমান সময়, এটা ভবিষ্যৎ, আর এটা হলো পশ্চিম থেকে উত্তর গেট দেখাইছিস না তুই? প্রথমে দেখাইছি, ভিডিও শেষ হলে পরে দেখবা। ক্লাস শেষ হলে শুরুতে দেখে নিও। এটা হলো অতীত। এই দেখো মাঝখানে বর্তমান, আগামীতে ভবিষ্যৎ, মানে পূর্বে অতীত, এটা হলো মিল বসাবা। এখন তুমি জাস্ট খালি মিলাবা। পিতা আর পুত্রের অনুপাত আছে 7 আর 3, তার মানে
বর্তমানে বর্তমানে পিতা আর পুত্র, তাহলে পিতা আমরা 7 এর জায়গায় লিখতে পারবো, আমরা x টা আনবো, হ্যাঁ 7x আনবো, আর পুত্রের ক্ষেত্রে কত আনবো 3x আনবো। এখন কি বলছে দেখো, 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে মানে কি বলো, বর্তমান বয়স, এই দেখো এদিকে, বর্তমান বয়স 7x, এটা 3x, 4 বছর পূর্বে মানে কি অতীতে যাবে, তার মানে 7x মাইনাস কত হবে 4, আর 4 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে, তাহলে 3x মাইনাস 4। এটা বুঝছো কিনা, এটা কোনো সূত্র না কিন্তু, তোমার বুঝাইতেছি। নর্মাল বয়সের অনুপাত 7 আর 3 ছিল, 4 বছর পূর্বে, তার 4 বছর মানে কি 7x তে 4 বিয়োগ হবে 7x তে, বা 4 বছর পরে বললে কি হইতো 7x প্লাস 4 হইতো, আর 3x প্লাস কি হইতো 4 হইতো যদি পরে বলতো। ঠিক আছে, এখন এই যে মানটা দেওয়া আছে এটার অনুপাত দেওয়া আছে, দেখো এটার অনুপাত দেওয়া আছে 13 আর 5, তার মানে এই যে মানটা দেওয়া আছে এই পিতা আর পুত্রের মানটার অনুপাত হলো 13 আর 5, অনুপাতটা তো আমরা ভাগ লিখতে পারি। এখন তাহলে এটা আর গুণ করবা, এই শেষ। বলো পিতা পুত্রের অঙ্ক কি কঠিন? এই যে মানটা বললাম 4 বছর পূর্বে, এটা বাইর করার পর 13/5 দেওয়া আছে, এখন আর গুণ করে দাও তাহলে শেষ। তাহলে ধরো 5 7 35x মাইনাস 20 আর 3 33 39x মাইনাস কত হলো মাইনাস 4 52। ঠিক আছে, আমরা যদি এই 35x টা ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 39x মাইনাস 35x ইকুয়াল টু হবে এই 52 এই পাশে নিয়ে আসো, 52 মাইনাস 20। ঠিক আছে, বা এটা হলো 4x, মানে এই পাশে ওই পাশে নিয়ে আসছি, এটা নিয়ে আবার বলিস না যে কেমনে করলেন 32, তাহলে x ইকুয়াল টু কত 8, 4 32। এখন চাইছে কাটটা, চাইছে পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স কত 3x, তাহলে এই যে 3x, পুত্রের বয়স 3x ইকুয়াল টু কত 8 ইন্টু কত 3 ইকুয়াল টু কত 3 এটা 24, এই পুত্রের বয়স কত 24। হ্যাঁ, এরপর আমার বুঝছিস কিনা বল, এটুকু বুঝছিস কিনা? এই যে এরকম করলে খুবই সহজ। এই বলে আমার বুঝছে কিনা দেখো তুমি, একটু কি কি আরেকবার 24, আরেকবার আরেকটা বুঝাই দেই, আরেকটা বুঝাই, পিতা পুত্রের অঙ্ক বই কি জানি কার নাম কইছে জানি, এ দেখো এটা বুঝাই, এটা বুঝাইলে বুঝবা। এই 28 নাম্বারটা দেখো, আরেকবার বুঝছি কি করব, মেয়েদের নামে শেষে আ থাকে, যেমন রিয়া, সাদিয়া, জুলেখা, রিয়া। আচ্ছা দেখো, বাবা আর মেয়ের বয়সের অনুপাত 8 আর হলো কত 6, তাহলে আমরা বলছি বর্তমান, এটা হলো বর্তমান, হ্যাঁ, আর এটা হলো অতীত, আর এটা হলো কি ভবিষ্যৎ, মানে যুগ যুগ যদি বলে। আচ্ছা দেখো 8 আর 6, তাহলে বাবার বয়স কত হবে, বাবা হবে 8 মানে কি 8x, আর মেয়ে কত হবে, মেয়ে হবে 6x। তুমি এইটা বুঝছো কিনা, যতটুকু থাকবে এটা x নিবা। এখন 5 বছর পরে বলছে, পরে মানে এটার সাথে যোগ হবে, তার মানে কি বর্তমানে যদি ওর বয়স 8x হয় তাহলে 5 বছর পরে কি যোগ হবে না, না বোঝার কিলো, আর 6x এর সাথে কি হবে যোগ হবে। এখন এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 10 × 8, এটার মান কত দেওয়া আছে, হ্যাঁ এখন এটা মাঝখানে দাগ দেওয়ার দরকার নেই, তোমার যাও এমনি বুঝাইতেছি যে 8x এটা হবে, এটার অনুপাত দিলাম 6x প্লাস এই অনুপাত, তার মানে যে পিতা আর মেয়ে এটার অনুপাত কত দেওয়া আছে 10 কত 8 দেওয়া আছে, 10 কত দেওয়া আছে 8। এখন এই মানে এই অনুপাতটারে আমরা ভাগ হিসেবে লিখতে পারি, অনুপাতটা কি হিসেবে লিখতে পারি, ভাগ হিসেবে লিখতে পারি। আমার তো ম্যাথের টিচার হয়ে যাওয়া দরকার রে, খারাপ পড়াই নাকি বল, তোর ভাই আমার কালকে ডায়লগ মারতেছিল ম্যাথের, দেখো কত সুন্দর ম্যাথ পড়াই, এটা তো সবচেয়ে সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, এখন তুমি গুণ আড়াআড়ি গুণ করো। ঠিক আছে, 8 × 64x প্লাস 5 × 40 আর 6 × 60x প্লাস হলো 5 × কত 50, 5 × 50। এটা মারাস না আমার টিচার। আচ্ছা 60 এই পাশে নিয়ে আসি, 64x মাইনাস 60x ইকুয়াল টু 50 মাইনাস 40, তাহলে এই নিয়ে হইতেছে 4x ইকুয়াল টু 10 হলো কেন, ভুল করলাম নাকি কোনো জায়গায়, ওরা ঠিক আছে। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত হইছে, x ইকুয়াল টু হলো কত 10/4 ইকুয়াল টু কত 5/2। এখন তোমার কি কইছে, চাইছে কাটটা, চাইছে হলো মেয়ের বয়স চাইছে না, মেয়ের বয়স কত 6x, মেয়ের বয়স কত 6x, তাহলে মেয়ের বয়স কত লিখবা, মেয়ের বয়স 6x, x এর মানটা লিখে দাও, 6 × কত x কত 5/2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 × 5 = 15 বছর, 3 × 5 কত 15 বছর, এই যে 15 বছর। হ্যাঁ 18 আবার একটু বোঝান প্লিজ। 18 আবার কি বুঝবো, 18 কি আছে, একই তো হলো, এটা আর এটা কি, আরে যদি কইতো 5 বছর পূর্বে, এই দেখ যদি কইতো 5 বছর পূর্বে তাহলে 8x - 5 হইতো আর 6x - 5 হইতো, শেষ অনুপাত করবা, একই তো, পরে আর পূর্বে তো কিছু ডিফারেন্স নাই, বর্তমানটারে ধইরা যোগ করবা বিয়োগ করবা, করার পরে অনুপাতটারে বসবা, শেষ। দিনাজপুরের কয়জন আছিস রে ভাইদের লিচু খাও, লিচু খাওয়াই তো হবে না, তারা চান্স না ভাই, না লিচু খাওয়াইস কি আছে, লিচু খাওয়া খাওয়াইতেছে, খাওয়া আম খাওয়াইস, লিচু আমি খাই না রে, আম খাওয়াইস,
না না, চান্স পা এটাতে আমরা অনেক খুশি হই। আমার কোন স্টুডেন্ট জানি কইছিল এবার চান্স পাইলে নাকি আমার পাঞ্জাবি কিনে দিবে, এই কেটে করে চান্স পাইছিল, চান্সই পায় না। দেখ এরকম আশা দিয়ে লাভ আছে যে মানে বলছে যে ভাই আমি যদি এটা করতে পারি তাহলে আপনার দিব, পরে ও তো জানে যে আমি নিজেই পাবো না, মানে এটা তো সমস্যা। বলছে যে ভাই আপনারা যদি পাস করেন তাহলে আপনার না কি বলছে চান্স পেলে ইলিনের পাঞ্জাবি দিবে, ঠিক আছে, এখন ওর চান্সই হয়েছে না, তাহলে হইলো কেমন বল। এটা করাইছে অলরেডি, হ্যাঁ 30 নম্বর। আচ্ছা তাহলে এরকম করলে আগে দিতে হবে তারপরে চান্স পাবে। আগে দিতে হবে না। এটা কি, হ্যাঁ এটা কি গরম, আর একটু আগে যেটা করাইছি এটা সেম। স্যার মিনি স্ট্রোক করতো ছোটকালে, পিতার পুত্র অঙ্ক করতে যায়, পুত্র চেয়ে পিতা পিতা যে পুত্র বলবে সে যেত। বুঝছি ভাই, ওকে ঠিক আছে বুঝছি। দেখো এই যে আরেকটা সুন্দর একটা ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, এটা দেখো কত জাদুগরি মতে পড়াবো। এই যে নিচের কোন সংখ্যাটা বড় অথবা নিচের কোন সংখ্যাটা ছোট, এটা কমনলি আসে বিসিএস এ, কমন প্রশ্ন এটা, বিসিএস এ প্রতি বছর এটা আসে, নিচের কোনটা বড় নিচের কোনটা ছোট। এখন সবাই কি করে, দেখ তোর কাছে তো ক্যালকুলেটর থাকবে না, তুই কি এই ভাগ করতে পারবি? দেখ ওরা যেটা করছে, মানে বলদের মতো যদি এরকম করে সারাদিন যদি ভাগ করে, এই যে 9 রে ভাগ করছে, এটা ভাগ করে সম্ভব? বুঝছো কতটুকু সময়ের ব্যাপার? দেখো তোমাকে আমি কত সুন্দর করে পড়াচ্ছি। তুমি প্রথম দুইটা সংখ্যাকে নিবা, 6/19, পরে কত আছে 5/13। তোমার কাজ হলো আর গুণ করা, 6 কত 78, ঠিক আছে, আর 5/19 কত 95। মনে রাখবা যেটা বড় হবে সেটাই বড়, তার মানে এইটাই বড়। বলো কত সুন্দর একটা জাদু শিখেছি, আর গুণ করে যেটা বড় হবে সেটাই বড়। হ্যাঁ যেটা ছিল, এখন যদি ছোট বলি তাহলে এটাই ছিল। এই দুটোর মধ্যে বড় ছোট কে ভাই? এই যে 78 হয়েছে, মানে এটাই ছিল। তার মানে দেখতে হবে যে সবচেয়ে ছোট কোনটা। ঠিক আছে, এখন হলো মাত্র দুইজনের মধ্যে গেছে, মাত্র দুইজনের মধ্যে গেলাম, দুইজনের মধ্যে বড় কে? এই যে 5/13, তার মানে এটা বাদ দিয়ে দিব আমি, হ্যাঁ তাহলে আমি 5/13 নিব, নিয়ে কি করবো পরেরটারে নিব, পরেরটা কত 1/3। এখন মনে রাখবো প্রথম আর কিন্তু এটা, এই আর মান এনে বসবে, ভুল করা যাবে না, আর এই আর মান এনে বসবে। তাহলে 3/5 কত 15, আর 13 কে 13। এখন বলো বড় কে? বড় কে 15, তার মানে এটা বড়, তার মানে এটা আবার বাদ, তাহলে আবার নিব, হ্যাঁ আবার হইলো কত 5/13। এখন লাস্টেরটা কত আছে 3/8। তাহলে দেখো 5 কত 40, আর 3 কত 39, তার মানে এটা বাদ। তো আনসার হলো কি 5/13। পাঁচ জিতেছে, পাঁচ জিতেছে। এই তাহলে আনসার কত 5/13, এটাই হলো আনসার। দেখো বি, বুঝছো কিনা? ছোট যদি বলতো, এই পোলাপান বলো, ছোট যদি বলতো, এখানে যদি বলতো কোনটা সবচেয়ে ছোট, কোনটা সবচেয়ে ছোট যদি বলতো, তাহলে দেখো ছোট যদি বলতো আমরা করি কি বলছি, ছোট যদি বলতো দেখো 6/19, 5/কত 13, তাহলে এই 3 6 3 18 কত 78, 5 কত 95। আমি বলছি প্রথম আর কিন্তু এটা দিয়ে 78, তার মানে এটাই ছোট, এটা বড় তো হয়ে গেছে, এটা বাদ। তারপর পরে লিখবো 6/19, 6/19 সাথে 3 নাম্বারটা কত 1/3। এখন প্রথম এটা কত 3 6 কত 18, আর 19 কে কত 19, তার মানে এটাও বাদ, তার মানে 6/19 এটা রাখবো, 6/19 এটার সাথে কত লিখবো লাস্টেরটা 3/8। 6টা কত 48, আর 3/19 কত 57, তার মানে এটাও বাদ। সো আনসার কত 6/19 জয়যুক্ত হয়েছে, 6/19 জয়যুক্ত হয়েছে, 6/19 জয়যুক্ত হয়েছে। সবচেয়ে ছোট বললে এটা, আর সবচেয়ে বড় বললে এটা। বুঝছো কেন বলো? যেমনি বুঝাইছি এটা সবচেয়ে সহজ পদ্ধতি। কেউ যদি এরকম যে ভাগ করা শুরু করো, সারাদিন ভাগই করবি, তাহলে সাইডটারে ভাগ করতে করতে তোর দাঁত ভেঙে যাবো। কি পারছে বলো, কি বলে? হারিয়াভাঙ্গা রংপুর। আচ্ছা আমরা দুজন জমজ ভাই, ওর চেয়ে আমি 1.5 বছরের বড়। ও আমার জমজ ভাই, 1.5 বছর আগে হয়ে গেছে আর কি। হ্যাঁ জমজ না। আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো এই ম্যাথটা একটু দেখাই। অনেকে দেখো সবসময় দেখো এতক্ষণ ধরে যত ম্যাথ করতেছিলাম সবটাই কি হয়েছে পরের ঘরের সাথে মিল যাচ্ছিল, কিন্তু এই নিয়ে খেয়াল করে এনে একটা নতুন ভিন্ন নিয়ম আসছে। এই দেখো এর একটা ভিন্ন নিয়ম আসছে, আমি না থাকলে তুমি তোমার আমাদের ক্লাস নিতে পারো, দেখাইতেছি জন্য। ভিন্ন নিয়মটা কি আসছে দেখো, 3-এর পরে দেখো পরের ঘরের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু দেখো তারপরের ঘরের সাথে একটা সম্পর্ক আছে। 3-এর পরে 6 হয়েছে, বা 3 বাড়ছে, তাহলে 6-এর পরে কত হবে 9 হবে, 9-এর পরে কত হয়েছে 12 হয়েছে, দেখছো? তাহলে এই যে বেজোর গর্বের সাথে একটা সম্পর্ক নিয়ে যাচ্ছে। আবার দেখো জোরের সাথে দেখো 8-এর পরে 14 হয়েছে, 6 বাড়ছে, 14-এর পরে 20 হয়েছে, 6 বাড়ছে, তারপরে এরপরে এটা কত হবে 26 হবে। কিন্তু তোমার তো এটা চাই নাই, চাইছে কোনটা? চাইছিল এই যে মাঝখানে এনে কত হবে। তারপরে 3-এর পর 6, 6-এর পর কত হয়েছে 9 হয়েছে, তার মানে আনসার হলো 9। ঠিক আছে, আনসার কত 9 হবে। বুঝছো? আনসার কত হবে বলো? 9 হবে। এটা কোনো ভুল আনসার দেওয়া আছে, হ্যাঁ 9 হবে এটা আনসার। এই বলো বুঝছিস কিনা? কি কয় এগুলো সবাই কি? কি খান কাঁঠাল? কাঠল 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 তো খায়, কাঠল খায় না। ভাই কখন ক্লাস শেষ হবে? শেষে দে শেষ। শেষ। চাইলে আমি শেষ করে দেই। না শেষ করে দিব। শেষ করে দিবে একটু পরে। আমি তো আপনার ক্লাসে ফিদা।
এগুলো একই, সব সব ধারার ম্যাথ আর কি। হ্যাঁ, সব ধারার ম্যাথ দেখলেই বুঝতে পারবে। 10 এর বাই 12, 16, 22 কয়বার পড়াইছি? 22 এর বাই 30 দেখেছে যে একটু কই আগে কই আসলে কে? আমি তো আপনার ক্লাসে ফিদা আগে কই ছিলেন। এগুলো সব একই। হ্যাঁ, সবগুলো সব ধারার ম্যাথ, সব ধারার ম্যাথ, ধারার ম্যাথ একদম। পারবে কোনটা জানি দেখাতে যাচ্ছিলাম আমার, 42 নম্বরটা। সব নাম্বারই দিয়েছি, আর কত যাব? দেখো এই যে 57 নাম্বারটা, এটাও একই ম্যাথ। দেখো বিজুর ঘরের সাথে সম্পর্ক গেছে, 5 এর পরে 6, 6টা কিন্তু পরের করে না, 6, 6 এর পরে দেখো 7, তাহলে দেখো কত সহজ। এরপরে এই ঘরটা আইছে, তাহলে কত বলো? 8। কত সহজ। কিন্তু যদি না বুঝো যদি তুমি, তাইলে তোমার কাছে অনেক কঠিন। 5 এর পরে বি দিছে, 6 দিছে, বুঝছো তুমি? না যদি বুঝো, আইকিউ হলো এমন একটা জিনিস যে পাইলেই শেষ, আর না পাইলে ওটা সারা ওই পরীক্ষা কেন আরো 10 ঘন্টা দিলে তুমি আনতে পারি। তো এ সেম, আমরা তো বিশেষ পরীক্ষা দেখি, মানে ক্লিক করলে সাথে সাথে ঠিক আছে, আর না করলে ইনস্ট্যান্ট বুদ্ধি, এটা আসলে ইনস্ট্যান্ট কাজ। ইনস্ট্যান্ট। ধরো তুমি যদি সম্পর্ক খুঁজতে চাও, তুমি বুঝতেছো 5 এর পরে 20, এর সাথে কি সম্পর্ক? 6, মানে এনে কি বাড়লো? 15 বাড়লো, পরে আবার হলো কি 14 কমে গেল, মানে হিজিবিজির অবস্থা, মানে কোনো কিছু মিলের কিছু নাই। পরে দেখো 24, পরে আবার হলো কি হয়েছে 24, মানে এনে 18 বেড়ে গেছে, মানে কই মিলাবা তুমি? কিচ্ছু মিল নাই। ঠিক আছে, সেটাই সেটাই। শুনুন ভাই, আপনারা চিল, আমরা যেরকম চিল আছি তোরাও চিল থাক, ঠিক আছে? দেখবি পরীক্ষা ভালো হবে। আর যদি প্রেশার নেস তাহলে এটা দেখবি যে প্রেশার পরীক্ষার হলে। আচ্ছা দেখো, এই তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 210, এটা দেখো জাদুঘরের মতো শিখে দিই। ক্রমিক সংখ্যা সবসময় অনেকে কি করে, যে প্রথমটা x, পরেরটা x+1, পরেরটা x+2। কেন রে ভাই এরকম নিয়ম লাগবো কেন? আমি পরেরটারে নিবো না। তুমি বুঝছো আমার কথা? এনে নেওয়ার কারণে কি দেখো কতগুলা মান বেড়ে গেল না? 3 বেড়ে গেছে না? দরকার আছে আমার? তুমি নিবা সুন্দর করে, এমন ভাবে নিবা, তুমি নিবা আগের একটা নিবা, মানে x-1 একটা নিবা, একটা x নিবা, একটা x+1 নিবা। তাহলে সুবিধা কি দেখো, 1 আর 1 কেটে গেছে, 3টা x হয়েছে। বুঝছো? সংখ্যাটা নিবা কেমনে? নিবা হলো এরকম, যে একটা নিবা হলো x-1, আরেকটা নিবা x, আরেকটা নিবা x+1। প্রথমে যে কোনো একটা হয়, প্লাস একটা প্রথমে না হ্যাঁ, মাইনাস তার মাইনাস একটা প্রথমে তুমি এরকম নিবা না, x+1, x+2। কেন রে ভাই? এটাই তো নিয়ম লাগবে, এটা নেই। এটা নিলে সুবিধা কি? এখন তিনটা যোগফল বলছে, তার মানে x প্লাস হলো x-1 প্লাস হলো x+1, এই তিনটা যোগফল 210। এখন এই 1 আর 1 কাটা, তার মানে 3x, 3x = 210। ঠিক আছে, তাহলে x = কত আমার? 3 7 21, 70। এখন কি হচ্ছে বৃহত্তম সংখ্যা, তার মানে x+1, 70 + 1 71, এই যে 71 আনসার। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে 69, আর যদি মাঝখানের সংখ্যা বলতো তাহলে 70, 69, 70, 71, শেষ। বুঝছিস কিনা? এ বলো, বুঝছি কিনা বলো একটু, কি মানে পড়াইতেছি যে ইউটিউবে ক্লাস আছে, দেখে নিও যে ওইদিকে কি প্রেম করা যাবে ভাই। তোর মাহমুদ ভাইরে জিজ্ঞেস কর প্রেম করে দেবো কিনা। ঠিক আছে, তুই তোর ভাইয়ের সাথে দেখা করিস, তোর সবার আগে একটা দেওয়া ঠিক মতো, প্রেম করে দেবো কিনা জিজ্ঞেস করছিস। এটা সঠিক বন্ধনীর ব্যবহার। দেখো এটা দেখো একটু, বন্ধনীর ব্যবহার এটা অনেকেই ভুল করে। এটা হলো বদমাইশ দিয়ে মনে রাখবা, পোলাপান তোরা যে বদমাইশ, দেখ বদমাইশ, বদমাইশের বি দিয়ে হলো ব্রেকেট, ঠিক আছে? ও দিয়ে আদার্স আর কি, দরকার নাই। ডি দিয়ে হলো ডিভাইডেশন, মানে বদমাইশের প্রথমে ব্রেকেট করতে হবে, পরে ভাগ ডিভাইডেশন, পরে মাল্টিপ্লিকেশন গুণ, পরে অ্যাবস্ট্রাকশন, আর হলো কি বলে অ্যাডিশন আর সাবট্রাকশন আর কি। ঠিক আছে, মানে অ্যাড মানে যোগ করা, আর সাবট্রাকশন মানে হলো বিয়োগ করা। তার মানে প্রথমে ভাইয়া হলো ব্রেকেট, পরে ভাইয়া হলো ভাগ, পরে হলো গুণ, পরে হলো যোগ, তারপরে হলো বিয়োগ, শেষ। এখন তাহলে তোমাকে দেখি সঠিক বন্ধনীর সমীকরণে কোনটা আছে। দেখো 4 + 3, 4 + 3 কত? এর আগে করবো 7 × 10 -6 ভাগ 2। এখন পরে আমার ভাগের কাজ, তারা এটা রেখে দিব। অনেকে তাড়াহুড়া করে ফেলে, কেন রে ভাই? এটা তাড়াহুড়া তো দরকার নাই। 7 10 রেখে দিবা, রেখে ভাগ কত? এটা ভাগ করলে হয় 3। এখন তুমি করো 70 মাইনাস হলো 3 = 67। তারপরে 67 কোনটা? এই আনসার। বুঝছো কিনা? হ্যাঁ আমারও বুঝাচ্ছে সব। ওরা যে ক্লাস নেওয়া এরপরে আমি বুঝতেছি এগুলো। এই একই, এই যে দেখো এই যে তিনটা সংখ্যা সবকিছু করা যায়। যাবিতে তুমি চাইলে ভালো থাকতে পারবা, তোমার চাইতে ভালো কেউ থাকতে পারবে না, এরকম হয়। আর যাবিতে তুমি চাইলে যা খুশি তাই করো। 10টা বিয়ে করতে পারবি, সমস্যা নেই। কেন জানি প্রেম করতে হবে, প্রেম তো বড় হিসাব, বিয়ে করতে পারবে। এটা তিনটা ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে আগের মতোই ভাইয়া যারা শিখাইছে এরকম করবো, যে x-1 x আর x+1 = হলো 1989। এতে সুবিধা কি? এতে 1 1 কাটা যাবে গা, আমার 3x = কত হবে? পরে x এর মান বের করবো। বৃহত্তম বলছে, তার মানে যোগ 1 হবে, শেষ। 664। পানি বা আরে আমি পারবো এগুলো। পারবো না? কালকে পরীক্ষা দিলে ঠিকই ভালো করতে হবে। এই 4 4 পাইতে হবে, তোরা পাবি না? তোর এগুলো সব একই, যতগুলো আছে সব একই। হ্যাঁ, এই যে নিচের কথা অসামঞ্জস্যপূর্ণ, এটাও আসে অনেক সময়, অনেকে প্রশ্নই বুঝে না। অসামঞ্জস্যপূর্ণ মানে তিনটা জিনিস এক, আরেকটা ভিন্ন। যেমন তোমাকে যদি বলি হারমোনিয়াম, গিটার, পিয়ানো, এই তিনটাই তো গানের সাথে সম্পর্কিত, কিন্তু গ্রামাফোন কি গানের সাথে সম্পর্কিত? গ্রামাফোন তো হলো ফোন রেকর্ড, তাহলে গ্রামাফোন ভিন্ন। এটা কি বলা হয়? অসামঞ্জস্যপূর্ণ। এটা কি বলি আমরা? সামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা।
ভিন্নতা নেই। এগুলা গান নিলে গেল আমি এটা এই যে আর আছে দেখাইতেছি, আর যাইতেছে এই যে আছে তো, এত টেনশন নেওয়ার কিছু নাই। এটা বলো দেখি কিরকম পাও তুমি। শ্রীলঙ্কা, মালাগাসি, নিউজিল্যান্ড, আফগানিস্তান। না এটা দেখো না, বলো কি কোনটা মিলে নাই? দেখো শ্রীলঙ্কা, মালাগাসি, নিউজিল্যান্ড এই তিনটা হলো দ্বীপ রাষ্ট্র, মানে সমুদ্রের মাঝখানে দ্বীপ বাইশে উঠছে। কিন্তু আফগানিস্তান একমাত্র হলো কি স্থলবেষ্টিত রাষ্ট্র, মানে চারপাশে ওর কোনো সমুদ্র নাই। এটা তো সাধারণ জ্ঞান নলেজ, এটা কোশ্চেন করে দিতে এটা আইকিউ না, এটা আইকিউ। আইকিউ এর নিয়ম এটা। এটা আইকিউ নিয়ম। আমি তো ভাবছিলাম, আমি চিন্তা করছি এগুলো আমরা আশেপাশে করছি তো নিউজিল্যান্ড দূরে অনেক, নিউজিল্যান্ড হবে। মালাগাসি আমার মতো কে কে ভাবছে? মালাগাসি অনেক দূরে, ঠিক আছে। মালাগাসি জানি না। আচ্ছা দাও, অসামঞ্জস্যপূর্ণ মস্কো, রিয়াদ আর ভিয়েনা এই তিনটা হলো রাজধানী, হ্যাঁ। কিন্তু নিউ ইয়র্ক কিন্তু রাজধানী, অনেকে ভাবে নিউ ইয়র্ক অনেক নামি, কিন্তু ওদের রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি, মানে যুক্তরাষ্ট্রের রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি। এই বাকি তিনটা কি দিছে? রাজধানী দিছে, কিন্তু এটা কিন্তু রাজধানী না। সো আনসার কি? নিউ ইয়র্ক। এটা যারা সাধারণ জ্ঞান ভালো করছে তারা পারে। যারা সাধারণ জ্ঞান ভালো করছে, এটা দেখি বলো। এইটা পারা উচিত। দাবা, টেনিস, হকি আর ফুটবল, এটা বলো দেখি। দেখিস না, দেখে আলো তো সব দেখে আলো। দেখবে কেন, এগুলো কমন সেন্সের ব্যাপার। এটা না পারো, এটা আমি পারতাম। ঠিক আছে, এটা সহজ প্রশ্ন, কারণ টেনিস, হকি, ফুটবল এগুলো আউটডোর গেম, ঠিক আছে। কিন্তু দাবা হলো কি? ইনডোর গেম। ইনডোর গেম মানে কি? রুমের মধ্যে বৈশা খেলে, আর এটি সব বাইরে খেলে লাগে, ঠিক আছে, বুঝছো? এগুলো একই সব, হ্যাঁ। বাকি যেগুলো আছে এগুলো সব একই, এগুলো সব একই, হ্যাঁ। আচ্ছা, এটা অনেক সময় আসে অস্থায়ী মেমোরি কোনটা? অস্থায়ী মানে রিড অ্যান্ড অ্যাক্সেস মেমোরি আর কি। আর রিড অনলি মেমোরি মানে এটা স্থায়ী মেমোরি। রম মানে স্থায়ী মেমোরি। মোবাইল তো সারা জীবন কিনস, এই মোবাইলের তোর র্যাম কত আর রম কত বল, মুখস্থ সারা জীবন করস, এই র্যাম রম আর জানস না। রম মানে তোমার যেটা হলো স্থায়ীভাবে তোমার মোবাইলের মধ্যে ইনবিল্ট করা আছে, ওটা হলো র্যাম মেমোরি। আর রম মেমোরি মানে হলো কি? ওটা অস্থায়ী মেমোরি, ঠিক আছে। রম মেমোরি কখনো চলে যায় না, ওটা কারেন্ট চলে গেলে, মোবাইল বন্ধ হয়ে গেলে থাকবে, কিন্তু র্যাম মেমোরি চলে যেতে পারে, ঠিক আছে। তো র্যাম মানে রিড অনলি মেমোরি, এই মেমোরিকে বলা হয় আমরা স্থায়ী মেমোরি। স্থায়ী ইংলিশে বলি আমরা নন ভোলাটাইল। নন ভোলাটাইল, ভোলাটাইল মানে স্থায়ী, যেটাকে বলি। রুম হচ্ছে স্থায়ী। হ্যাঁ, রোম হলো স্থায়ী আর র্যাম হলো অস্থায়ী। রাষ্ট্র অস্থায়ী, তাহলে রোম, ঠিক আছে, বুঝছো? আচ্ছা, কোনটা ইন্টারনেট ব্রাউজার নয়, এগুলো একটু কম্পিউটারের প্রশ্ন। 12-13, আচ্ছা থাক, এগুলা আইসিটি কোশ্চেন দিবে। 12-13 প্রশ্ন, এটা আইসিটি প্রশ্ন। এটা আইসিটি কোশ্চেন, এটা তো এই ইউনিটের জন্য এগুলা। আচ্ছা, আর হলো অনুশীলনী প্রশ্ন, তাও দেখাই দিলাম সবাইকে। অনুশীলনী তো করতে গেছে, অনুশীলন করিস, ঠিক আছে। এই পুরো ক্লাসটা দিলাম আমি আজকে, ছবি তোলা আমার সাথে। এই তো দেখ দেখ কি অবস্থা, দেখ। আজকে আমার আজকে আমার ছবি দিলাম। শুরু কে করছে? বললাম শুরু কে করছে? আমি করছিলাম না? তোরা বিচার কর, বিচার দিলাম। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। এই বল বল, শুরু কে করছিল? আমি না? শেষ কে করলো? আমি। তাহলে ক্লাস কে করছে? আমি। ছবি আমার তো। আজকে যদি আমার ছবি না আসছে গ্রুপে, বল যে ভাইয়া মাহমুদ ভাইয়া কি বিচারা ক্লাস দিছে। তুল তাড়াতাড়ি তুল। লেখো, ইউটিতে লেখো সুন্দর করে, আমি দেখে দিলাম। কি লিখবি তুই? আইকিউ শেষ লিখে দে। আইকিউ এর প্রত্যেকটা টপিক যে টাচ করলাম, এটা তো অনেক কিছু, যেটা সুন্দর একটা ইমোয়াইকে দেয়। আমি বলছি প্রতিদিন একটা ইমোয়াইকে দেয়, আমি বলছি যে দেখো। আচ্ছা, মানে আজকে অনেক বেশি ভালো পরে করছে, অনেক বেশি হাসি করছে, তাহলে হাসির মধ্যে কি করতে হয়? আসলে ইমোজি দিতে পারো না, তাও ওটা মানে আমার এটাও আমার একে দিতে কি একটা অবস্থা। আর তো গায়ে মারে। এটা একটু বাঁকা হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, বেড়া নেই। আমি কি দাঁত ভাই, আমি হা করে রয়েছে, হাসি রইলো। হাসি। আচ্ছা ওকে, ঠিক আছে। পোজ। হ্যাঁ, ওইটা সেন্টি। আচ্ছা ওকে, তানভীর ভাইয়া হিরো, মাহমুদ ভাইয়া ভিলেন হয়ে গেল। আমি তো সারা জীবনই ভিলেন। আইকিউ যেমনি বলছি, যদি একটু প্র্যাকটিস করো বাসায়, মানে পরীক্ষার হলে যদি তোমার মাথাটা কাজে খাটাইতে পারো, আমার মনে হয় 3টা পারা সম্ভব, 3টা সহজেই পারবা। আচ্ছা, কালকে ক্লাস 7টায়, ভালো কথা। আচ্ছা, কালকে একটা মডেল টেস্ট আছে তোমাদের জন্য ফ্রি, ঠিক আছে। কালকে ক্লাস হচ্ছে 7 PM, ঠিক আছে। মডেল টেস্ট। কি তুমি যাও, আমি ক্লাস নিতে পারবো, বলো না। এই আমি 100 জন নিয়ে ক্লাস নিতে পারবো। আমি বললাম আর কালকে বেশি থাকিস। না, বলো থাকবে না। আরে ছেলেরা থাকবে, কালকে বেশি থাকবে না। থাকবে মডেল টেস্ট হবে একটা, ঠিক আছে। আচ্ছা, মডেল টেস্ট একটা কত রাত হচ্ছে? নয়টাতে যাও, আমার ক্লাস আছে 7টা থেকে, 8টা থেকে না বলে। আচ্ছা, তাহলে 9টায় দিই না? 9টা থেকে, তাহলে 9 PM, ঠিক আছে। কয় তারিখ? 26 তারিখ।
আচ্ছা, এটা সবাই দিবা, মাস্ক দিবা, ঠিক আছে? তুমি তোমার অবস্থানটা বুঝতে পারবে। অ্যাটলিস্ট আমার গ্রুপে প্রায় 700+ স্টুডেন্ট আছে, ঠিক আছে? আর হচ্ছে বাইরে যারা আছো তারাও হচ্ছে ট্রাই করলা, ঠিক আছে? যেন হচ্ছে তুমি বুঝতে পারলা। পুরস্কার, পুরস্কার এটাতে না, যদি 1 থেকে 10-এর মধ্যে থাকস তাহলে পরিষ্কার। তাহলে পুরস্কার যা, আর 1 থেকে 3-এর মধ্যে থাকলে তো মাথায় নিয়ে নাচবো। এক হ্যাঁ, সরো তুমি, সরো, আমার ছবি তুলো। হ্যাঁ, তুমি ছবি দে। তো ভাই হলো, সারাদিন টাস্ক নিলাম আমি, ছবি তুল। তাহলে কি কি লিখছো রে সব পিছিয়ে গেছে? ওটা থাক, ওটা ছবি যদি তুলো তাহলে ওটার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা এটা ছবি তুলবো, মানে এটি সব তুল। সবটা লিখে বাংলা ইংলিশ, BR+E। নে। তুলছস? আচ্ছা ঠিক আছে। বলতে পারছি দেখবে।